ভাই আছেন। আজিম ভাই অলরেডি আইটি তে জব করতেছেন এক জায়গায়, নাকি আজিম ভাই? জি ভাইজান। জি, উনার কাছ থেকেও শুনতে পারেন, এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন অ্যাকচুয়ালি কি কি কাজ হইতেছে না হইতেছে বা কি কাজ করা যায়। বা এখানে আমাদের থেকে অনেকে, আমরা অনেক এনথুজিয়াস্ট পার্সন আছি যারা বিভিন্ন কাজ করতে পছন্দ করি বিভিন্ন সময়। যেমন আমাদের এখানে ছিল কৌশিক, আজকে ক্লাসে আছি নেই। উনি বলছিল কি, উনি আপনার 17 থেকে কালি লিরিক্স নেই, কিন্তু উনি এখনো আপনার পড়াশোনা আর কি, ওনার ভার্সিটি লেভেলে পড়াশোনা মোস্ট প্রবাবলি এখন স্টার্ট হয় নাই। জিনিসটা কি ওনার ইন্টারেস্টের ব্যাপারে। এখন গিয়ে ফাইনালি উনি কোর্স করতেছে কি কারণে, যে না ঠিক আছে আমি এখন যা শিখছি ওটা কিভাবে কি প্রফেশনালিজমে বা প্রফেশনাল কাজে লাগানো যায়। যেমন আপনি সম্ভবত রহমতুল্লাহ, আপনি একটা নিয়ে টেনশনে বেশি ভুগতেছেন যে আপনি মাদ্রাসা লাইন থেকে আসছেন, কিভাবে এই লাইনে আপনি প্রোগ্রেস করবেন, নাকি এটাই তো আপনার মেন টেনশন? জি স্যার। এইটা টেনশনের কিছুই না, একটু সময় লাগবে। কিন্তু যে বলে না, কষ্ট না করলে কেষ্ট বলে না, অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে আপনি যখন বুঝে যাবেন, ধরেই যে ওই যে ধরেই তো রুই মাছ খাওয়ার দরকার নাই। আমরা আস্তে আস্তে ছোট ছোট মাছ খেতে শুরু করি, জি স্যার। দেখি কতটুকু ইয়ে করে, যে কনসেপ্টটা আপনার ভালো লাগে ওইটা নিয়ে স্টাডি শুরু করে দিলেন, ওই রিলেটেড যে সিকিউরিটি গুলো আছে ওগুলা দেখতে থাকেন, জি নাকি? যেমন আপনি যে আইটি রিলেটেড, যেহেতু সাইবার সিকিউরিটিতে আসেন, আপনার অবশ্যই আগে থেকে ইন্টারেস্ট ছিল যে আইটি ফিল্ডে আমি কাজ করবো, এই রিলেটেড কি কি থাকতে পারে। জি স্যার। জি, ইন্টারনেট বলতে মনে বলেন যে আইটি বা ইন্টারনেট বলতে আপনার অ্যাকচুয়ালি নলেজে কি ভাসতো, এই জিনিসগুলো আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন, যে আমি আগে এই জিনিসটা এটা এটা মনে করতাম, এখন দেখতেছি এরকম, বা এটা এমন নাকি। জি জি, যেমন এখানে আরো কে কে ছিল, বাকিদের খবর কি? ডিএফএইচ অভি, অভি স্যার কই গেল? বাকিরা চুপ কেন? আপনার ভাই আমি বক্তব্য। রহমতুল্লাহ ভাইকে একটা কথা বলি, ওনার ইন্সপিরেশনের জন্য আর কি। অবশ্যই। এই যে উনি রহমতুল্লাহর ইয়াটা আমি বুঝতে পারতেছি, উনি একটু কনফিউশনে প্লাস না ভাইয়া, উনি আপনি হচ্ছে যে ইয়া করেন না, মানে ভয় পায়েন না। আমার মানে আমাদের অফিসের ঘটনায় আমি বলি, আমাদের এখন যে ম্যানেজার, উনি হচ্ছে আইটি হেড, বাট উনি পড়াশোনা করছে হচ্ছে যে আর্টস থেকে। হুম। জি আর্টস থেকে পরে সিসিএনএ করছে, এমটিসিএনএ করছে, করে আরো দুই একটা সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন কোর্স টোর্স করছে। সে মানে রাতারাতি হচ্ছে যে আপনার তার ডেজিগনেশন চেঞ্জ হয়েছে, ডাবল প্রমোশন পাইছে সে। আচ্ছা। ইভেন এখন সে আর্টসে পড়াশোনা করে বর্তমানে সে 8-9 জন সিএসসি গ্রাজুয়েটরে সে লিড করতেছে, একজন আর্টসে পড়া স্টুডেন্ট। সে ইয়াতে পড়েই নেই, কম্পিউটার সায়েন্সে পড়েই নেই। ঠিক আছে, তো এইটা নিয়ে হচ্ছে আপনি আশাহত হয়েন না। তো স্কোপ আছে, অবশ্যই স্কোপ আছে, যদি আপনার ট্যালেন্ট থাকে আর আপনি হচ্ছে যে লেগে থাকেন। ভাই আপনি অবশ্যই। একটা কথা ভুল বলেছেন ভাইয়া, ওই রাতারাতি হয়নি এটা, অনেকদিন ধরে না, হয়েছে। রাতারাতি বলতে হচ্ছে যে ওই আমরা সফলতাটা দেখতে, ওই পাশটা ওইটা অবশ্যই হ্যাঁ। রাতারাতি না। আমাদের যেটা আমরা দেখি ওইটা রাতারাতি মনে হয়, বাট এইটার পিছনে তার অনেক পরিশ্রম ছিল, সেটা রনিত রয়, এটা অবশ্যই ছোট অবশ্যই। করার স্কোপ জি নেই। জি। রনিত আচ্ছা আপনি, আমরা তো আপনি সবসময় বেচারা এমন ভাবে খপ করে ধরলেন। না বেচারা স্যার বলছে আমাদের। যে না, জিনিসটা জিনিসটা অবশ্যই প্রোগ্রেস করছে, উনি বললো আর কি যে উনি হ্যাঁ নন ব্যাকগ্রাউন্ডের হয়েও, ওনার বলার মিনিংটাই ছিল নন ব্যাকগ্রাউন্ডের হয়েও উনি এখানে আপনার কম্পারেটিভলি অন্যান্য ফিল্ডে যারা আছে, যে অনেক হয়তো আছে ওনাদের কোম্পানিতে সিএসসি ব্যাকগ্রাউন্ডের, কিন্তু ওনারা হেড অফ আইটি হতে পারে না, হয়েছে কে আর্টস থেকে। কারণ উনি এই যে এইসব প্রফেশনাল ডিগ্রি কোর্স পড়াশোনা করছে, কাজ করছে, হয়তো দেখাইছে ওভাবে, বা আইডিয়া আছে। আর এইসব ম্যানেজার পোস্টে আপনার দেখা যায় যে ম্যানেজারিয়াল কাজ আগের এক্সপিরিয়েন্স কাদের আছে, প্লাস যদি এই রিলেটেড কোনো ফিল্ড বা প্রফেশনাল নলেজ থাকে, তাহলে ওনাদেরকে অ্যাকচুয়ালি আরো বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। জি জি। যেমন ম্যানেজারিয়াল পজিশনে আপনারা যারা প্রোডাকশনে কাজ করবেন বা ইঞ্জিনিয়ার পজিশনে কাজ করবেন, তারা খালি দেখা গেল যে ট্রাবল শুটিং, প্রবলেম সলভিং, এগুলো নিয়ে সারাদিন চলে যাবে। কিন্তু যারা ম্যানেজমেন্টে থাকে, কেমন হতে পারে আপনার যারা ম্যানেজার থাকে বা এইচআর এ থাকে, তাদেরও কিন্তু অনেক দায়িত্ব থাকে, অনেক আপনার কি রেসপন্সিবিলিটি থাকে। তো দেখা গেল যে আপনার অলরেডি এই রিলেটেড ফিল্ড এক্সপিরিয়েন্স আছে, প্লাস আপনার সাথে কি টেকনিক্যাল নলেজটাও আছে, তখন এইসব পজিশনের জন্য আপনি খুবই সুইটেবল পারসন। বিভিন্ন কোম্পানিতে দেখবেন যে কি কি থাকে, কোম্পানির কথা বাদ দেই, বিভিন্ন ব্যাংকে দেখবেন যে আপনারা কি ব্যাংকের হিসাবে জব করতেছে, কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থেকে পাস করা স্টুডেন্টরাও কিন্তু ব্যাংকে জব করতেছে, করতেছে না? হ্যাঁ স্যার। কি কারণে? যে এটা যে ইলেকট্রিক্যালের সাথে আপনার ব্যাংক জবের দূর দূরান্তের সম্পর্ক নাই, কিন্তু এরপরেও ওখানে উনাকে নিচে একসেপ্ট করছে কেন? কারণ কিছু ক্রাইটেরিয়া ম্যাচ করে, যেটার কারণে কি উনি ওখানে অ্যাকসেপ্টেন্স পাইছে। অবশ্যই স্যার।
সাথে ব্যাংকের লাইট ফ্যান নষ্ট হলে একটু সারতে পারবে। হ্যাঁ, এটা একটা পয়েন্ট। লাইট ফ্যান লিফট টিপ নষ্ট হয়ে গেলে সুন্দর মতো বলবে তুমি ইলেকট্রিক্যাল, তুমি যা দৌড় দাও ওখানে। তো আপনার টপিকটা হলো যে জাস্ট একটু যে এই টপিক গুলা নিয়ে, যেমন এখন কি কি করতেছেন রহমতুল্লাহ আপনি? স্যার আমি বর্তমানে কি করতেছি স্যার? জি। আচ্ছা, বর্তমানে স্যার আমি আহ, আমার একটা চাকরি ছিল মাদ্রাসায়, আমি চাকরি করতাম, 6টা ক্লাস ছিল, সেটা আমি কিছুদিন হলো ছেড়ে দিছি। কারণ হলো যে এতগুলো ক্লাস 6টা, আমাদের কবি মাদ্রাসায় বড় বদভ্যাস হলো যে কোনো নতুন টিচার যোগ দিলে তাকে অনেকগুলো কিতাব দিয়ে এটাকে টেস্ট করবে যে এ এতগুলো পড়াইতে পারে কিনা। তো জি। আমাকে এইরকম মানে অনেকগুলো কিতাব দিচ্ছে, যার ভিতরে 3টাই ছিল মানে এক এক মানে আমাদের যে মাদ্রাসা লেভেলের হাই লেভেলের কঠিন কিতাব। তো আমার তো সমস্যা ছিল না, আমি পড়াইতেছিলাম, কিন্তু যখন আমি এই আপনাদের কোর্স এনরোল করলাম ইত্যাদি, এবং ওই যে আমার ইংরেজিতে কিছু দুর্বলতা আছে, তো এইটার জন্য দেখলাম যে আমি সবগুলো একসাথে পারতেছি না, আমার জেহেন এতগুলো সাপোর্ট দিতেছে না। তখন আমি বাধ্য হয়ে আমার চাকরিটা আমি ছেড়ে দিলাম। এখন এগুলো নিয়েই আছি, এই আর কি। আর টুকটাক গ্রাফিক্স এর কাজ জানি, তো এই দিয়ে কিছু কাজ বাজের অর্ডার আসে, করি। মানে ওরকম না যে মানে খুব তোড়জোড় করে বা খুব মানে গুরুত্ব সহকারেও করি না, যে যদি এখন ওইটার দিকে আমি বেশি ঝুঁকে যাই তাহলে আমার যে এই যে যেটা আমি কোর্সটা করতেছি এটাও অনেকটা দেখা যাবে এখানেও ভাটা পড়তে পারে। তো এই জন্য আমি ওইটা মানে খুব একটা করি না, যে দেখা যাচ্ছে যে সপ্তাহে যদি একটা দুইটা কাজ হয় গ্রহণ করি, আর বেশি গ্রহণ করি না, মানে হাত খরচটা হইলেই হয়েছে, বাকি যে আলটিমেটলি টার্গেট তো আপনার ব্যাকআপ একটা তো থাকা উচিত। স্যার মানে ব্যাকআপটা তো জি গ্রাফিক্স জি দিয়ে রেখে দিচ্ছি স্যার। জি, না সেটার কথাই বললাম যে একটা ব্যাকআপ থাকলে ভালো, তাহলে আপনি একটু ফ্রেশ মাইন্ডে, মানে যে জিনিসটা নিয়ে আপনার প্যাশন প্লাস ইচ্ছা ওটা নিয়ে ওটার দিকে আপনি কি কনসেন্ট্রেশন দিতে পারবেন। জি এখন আমরা ছোটকালে দেখে আসছি মুভি টুবিতে বা বিভিন্ন লেখক কবিদের গল্প পড়ে আসছে যে ক্ষুধা পেটে তারা বিশ্ব বিখ্যাত হয়ে গেছে, বা মুভির মধ্যে দেখে আসছে কি আমাদের নায়ক জসিম টসিম তার ঠেলা গাড়ি চলে একদিনে 1 লাখ টাকা কামাইতো। এখন এখন তার আমরা সাবানার তো মতো একটা বউ গার্মেন্টস এর মালিক সাবানা। খালি এক সেলাই মেশিন দিয়ে আপনার কি গার্মেন্টস এর মালিক হয়ে গেছে। তো বলেন না, এখন এক এখন সেলাই মেশিন থেকে কারখানা, সেখান থেকে ইউরোপ আমেরিকা গেঞ্জির রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট, আর বলেন না। তো এখন তো আর ওই পজিশনে নেই, আমাদের সিচুয়েশনে নেই আনফরচুনেটলি। জি এখন আমরা যেটা করতে পারি, স্যার রাফসান আনোয়ার স্যারের কি আসার কথা আজকে? হ্যাঁ রাফসান আনোয়ার স্যার আজকে আসবে, প্লাস উনি আপনাদের ক্লাসটা কন্টিনিউ করবে। অ্যাকচুয়ালি আমি একটা কাজে একটু বিজি, আমি বাইরে থেকে আপনাদেরকে এই সেশনটা কন্ডাক্ট করতেছি। তো আপনাদের আজকে ক্লাসটা রাফসান স্যার নেবে। আপনি কি করবেন স্যার? আমি একটা কাজে অ্যাকচুয়ালি বাইরে, আমি তাহলে দোয়া করেন দূর থেকে। আমার দোয়া দেশের বাইরে সাপোর্ট নাকি স্যার সবই আপনি? আছে। না না না, ঢাকার ভিতরে আছি, একটা কাজে পার্সোনাল কাজে একটু বাইরে আছি। তো রাফসান রাফসান স্যার আপনাদের কন্টিনিউ করবে এই সেশনটাই, যে নেটওয়ার্ক আমরা আজকে থেকে আমাদের নেটওয়ার্কের পার্টটা শুরু হওয়ার কথা। রাফসান স্যার কিছু ক্লাস নেবেন আপনাদের, তো দেখি আপনাদের কতটুকু কি সাপোর্ট হয়। আচ্ছা ওকে ভাইয়া, ভাইয়া রাফসান একটা জিনিস জিজ্ঞেস করি, এতদিন যা করছি সেটার সাথে আজকের ক্লাসের কত পার্সেন্ট মিল থাকবে? সব? কোনো মিল নেই। ওকে, তাহলে তো মজা। হ্যাঁ, আজকে হলো সম্পূর্ণ ডিফারেন্ট টপিক, সেটা হলো নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং নিয়ে কার কোনো কিছু আইডিয়া আছে? কিছু নাই অনেক রে। ছিল, সাবজেক্ট ছিল, এখন ভুলে গেছি। কম্পিউটার নেটওয়ার্কিং আপনার সাবজেক্ট ছিল। অ্যানোনিমাস, আপনি কিন্তু ভালো মজা নিতেছেন, আপনি ভালো মতো জানেন নেটওয়ার্কিং কি। আপনি আমাদের সাথে ডুবে ডুবে পানি খাইতেছেন কিন্তু বলেন না কিছু। না ভাই, আমি কিছু না জানি না। না না, আপনার গোপন রহস্য আমি খন্দকার রহমতুল্লাহকে বলে দেবো, এরপর উনি আপনাকে ধরবে, নাকি রহমতুল্লাহ স্যার? অবশ্যই স্যার, আমরা তো জি জি প্ল্যান করতেছিলাম, আমি আর সৌরভ ভাই প্ল্যান করতেছিলাম যে কাকে কাকে ধরা যাইবে। হ্যাঁ, যেমন আপনাদেরকে আমি একটা টার্গেট দিয়ে দিলাম, আমাদের অ্যানোনিমাস ভাই, এরপর আর কে কে আছে আপনারা বাকিটুকু চুজ করে নেন নাকি? জি ঠিক আছে, এখন আমি একটু রিকোয়েস্ট করবো আমাদের রাফসান স্যারকে একটু কন্টিনিউ করতে তাদের সেশনকে, একটু ওনাকে সাপোর্ট দেন। আপনাদের থেকে ক্লাসের মধ্যে কয়েকজন চিনেন অলরেডি স্যারকে, জি বাকিরাও চিনে স্যার। নেবেন। উনি আমাদের সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টেরই সিনিয়র ফ্যাকাল্টি রাফসান আনোয়ার। তো উনি আপনাদের এই বাকি সেশনটুকু কন্ডাক্ট করবেন। ওকে স্যার, ইনশাআল্লাহ। লাইনে আছি। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি।
আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের ব্যাচের না ইয়া কত, নাম্বার কত এটা? কত নাম্বার ব্যাচ? আপনাদের ব্যাচ আইডি কত? 203 203। জি আচ্ছা, স্যার। আপনাদের এখানে আমার সেমিনার অ্যাটেন্ড করছিলেন কয়জন? স্যার আমি করেছিলাম, আপনাকে তো প্রশ্ন করতে করতে হয়রান করে ফেলছিলাম। আপনি তো বলছিলেন যে আমাকে একটু ছাড়ো, আমার তো বাসায় যাব। আমিও করছিলাম স্যার। স্যার আপনার- 11টা আপনার সাথে- বাজিয়ে দিয়েছিলাম, একটুর জন্য 12টা বাজে নাই স্যার। হ্যাঁ, তাই জি স্যার। আমাদের সেমিনার গুলো রাত করে হয়তো তো একটু বাড়ি যাওয়ার কথা চিন্তা করতে হয়তো। হ্যাঁ, অনেক প্রশ্ন করছিলাম স্যার সেদিনকার, কারণ আমি তো এই মানে সাইবার সিকিউরিটি বা নেটওয়ার্কিং জগতে একদম পুরা জাহেলে মোরাক্কাব। হ্যাঁ, তো এই কারণে আমার অনেক প্রশ্ন জাগছিল ওদিনকার। তো তারপরে আপনার সবগুলোর সুন্দর প্রশ্নের উত্তরগুলো পেয়েছিলাম, আচ্ছা, অনেকটা আগ্রহী হয়েছি। ব্যাস। আচ্ছা, কোনোটা কি বাকি পড়েছে নাকি কোনো প্রশ্নের উত্তর? না না স্যার, ওদিনকার যা জিজ্ঞেস করেছি সবকিছুই বলেছেন। সেদিন মুগ্ধ হয়েছিলাম স্যার। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। থ্যাংক আর ইউ কে স্যার। এখানে আর কে ওখানে জয়েন করেছেন কিনা সেমিনারে? স্যার আমি করছিলাম আপনার সেমিনার। জি স্যার, আমি করছিলাম। ও আচ্ছা, আচ্ছা, আপনারা কবে জয়েন করছিলেন? স্যার এই আহ, তারিখটা বলতে পারবো না, জি আপনার স্যার, সম্ভবত বুধবারে ছিল মেবি। না মানে ইয়াতে মানে কোন মাসে যদি একটু মেনশন করতেন? জুনের শেষের দিকে সম্ভবত। জুনের শেষের দিকে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। জুনের শেষের দিকে। আর আমি আপনার সাথে ফোনে কথা বলছিলাম, আমি ফোন করে বলছিলাম যে আমি মেন্টরের সাথে কথা বলতে চাই। তারপর আপনি আমাকে ফোন করে বলছিলেন, আর সেদিনকে নেটওয়ার্কের সমস্যা ছিল, ভালোই বলছিলাম আপনাকে। হ্যাঁ, 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 বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, যাক যাক, ভালো লাগলো আর কি। জি স্যার, আমারও ভালো লাগতেছে আপনার সাথে আবার কথা বলতে পারে। হ্যাঁ, দেখ, আমাকে এখানে অলরেডি কেউ তো চেনে আর কি। আমি তো ভাবছিলাম যে অনেক আননোন পার্সনদের সাথে বসবো। আচ্ছা, তো বেসিক্যালি হচ্ছে কি বলে আজকের এই ক্লাসটা হচ্ছে আমি নিচ্ছি আর কি নেটওয়ার্কিং এর। জি স্যার, নেটওয়ার্কিং এর A to Z। মেহেদী স্যার নিতে পারতেছেন না, যদিও আপনাদের আজকে নেটওয়ার্কিং ই শুরু করার কথা, তো ভাবলাম যে যেহেতু ডিফারেন্ট টপিক আমাদের লিনাক্স যা মনে হয় আপনাদের শেষ হয়ে গেছে, তো লিনাক্স এর পরে হচ্ছে নেটওয়ার্কিংটা আমরা শুরু করি। তো সাইবার সিকিউরিটির আসলে মানে আপনাদের কথা তো লিনাক্সে কি পরীক্ষা নেওয়া হয়েছে লিনাক্সের? জি স্যার, স্যার একটা পরীক্ষা নেওয়া হয়েছে। লিনাক্সের একটা পরীক্ষা নেওয়া হয়েছে, কেমন হয়েছে লিনাক্সের পরীক্ষাতে? মোটামুটি যথেষ্ট ভালোই হয়েছে আর কি, সন্তোষজনক। স্যার আমি ফেল। ফেল করছেন কেন? স্যার পরীক্ষা দিতে পারিনি স্যার। পরীক্ষা দিতে না পারলে তো আপনি তো মানে ফেল করার থেকে অনেক বড় অপরাধ করছেন। জি স্যার। এই অপরাধের তো কোনো মাপ নাই, তো ফেল করলেও একটা মাপটা হতে পারে, আপনি তো ওটারও বাইরে চলে গেছেন, কেমনে হবে বলেন? সেটাই স্যার, প্রথম অপরাধী দেশের সরকার, কারেন্ট ছিল না। মিহিদি স্যারকে বলেন নাই যে এই অবস্থা এখন কি করতে পারি? না, পরে আর বলা হয়নি। না, দ্বিতীয় আরেকটা অপরাধী আছে, সেটা হচ্ছে কি আমি নিজেই। আচ্ছা, কেন পড়াশোনা করেন নাই? না না, পড়াশোনা করছি আমি। তাহলে ইন্টারনেট মানে ইন্টারনেট ছিল না। ও, ইন্টারনেট ছিল না? ইন্টারনেটও ছিল না, লাইনে ডিস্টার্ব ছিল। কি আর করা, আপনি একটা কাজ করবেন, আপনি ক্রিয়েটিভ আইডিতে এসে পরীক্ষা দিয়ে যাবেন, আপনার জন্য শাস্তি এটা। জি, আমি এটাই চাই। তাহলে আপনার কারেন্ট যাওয়া, নেটওয়ার্কে ড্রপ হওয়া আর কিন্তু কোনো সুযোগ থাকছে না। জি জি, আমি ওইটাই চাই। এটাই চান? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের কি বলে ডিসকাশনটা শুরু করি আমরা নাকি? অবশ্যই স্যার। আচ্ছা, আমি শুধু শুরু করার আগে যদি একটু জিজ্ঞাসা করি, আপনাদের কম্পিউটার নেটওয়ার্কিং আইডিয়া আছে কার কাছে? একটু হ্যান্ড রেজ করি তো। আমার খুব সামান্য আছে স্যার, এই যে আমি হ্যান্ড রেজ করতেছি অল্প একটু। আচ্ছা, ঠিক আছে। ভুলে গেছি যদি একটু। আচ্ছা, খালি কি আপনার এটার নাম কি অ্যানন? আপনার রিয়া নাম কি? অ্যানন স্যার, অ্যানোনিমাস। ও আচ্ছা, আমার আসল নাম হচ্ছে কি ইরফান।
ইরফান, জি স্যার। আচ্ছা। তো মাত্র একজন মাত্র হাত তুললো যে তার নেটওয়ার্কিং নিয়ে এই কি বলে হালকা কিছুটা আইডিয়া, হালকা মানে আইডিয়া আমার আছে। আমার সাবজেক্ট ছিল অনেক বছর আগে, তো একটু হুম, ভুলে গেছি আর কি, একটু দেখাই দিলে ঝালাই হয়ে যাবে। ঝালাই হয়ে যাবে। জি, আচ্ছা, সাবজেক্ট ছিল বলতে কি আপনার কি ব্যাচেলরে করা? ইউনিভার্সিটি গ্রাজুয়েশন। আমার স্যার মানে ইয়া ছিল, সাবজেক্ট ছিল সিএসসি পড়াশোনা ইয়ার ডিপার্টমেন্টে। আচ্ছা, ওই ধারণা আছে আর কি স্যার, মানে এখনো ভালো মতো খেয়াল নেই, একটু মানে রিভাইজ করলে মনে পড়ে যাবে। ব্যাচেলরে আইসিটির যে সাবজেক্ট গুলো থাকে যেমন হচ্ছে সিএসসি, আইটি, ট্রিপলি, ইটি, হ্যাঁ, এই সাবজেক্ট গুলোতে মোটামুটি অ্যাটলিস্ট 3-4 ক্রেডিটের নেটওয়ার্কিং করায়। এখন জি পর্যন্ত স্যার। যতটুকু মানে যে কয়টা ভার্সিটির আমি দেখেছি, কারিকুলাম দেখেছি, আর সবাই করায় কিনা এটা আমি আসলে বলতে পারছি না, বাট মোটামুটি অনেকেই করায় আর কি। পরে স্যার A+ ছিল স্যার। এরপর ছিল। আচ্ছা, তাহলে আপনার ভালোই মনে আছে, আপনি খামাখা বলতেছেন যে হালকা এখন পাতলা। একটু মানে এটা আমার স্যাররাও আমাকে বলে যে ভুলে বা না, কোনো সমস্যা নাই, কিন্তু মানে আগে বলতো, কিন্তু অনেকদিন না করে ভুলে গেছি, একটু দেখলেই হ্যাঁ, খুবই ওই স্বাভাবিক সমস্ত এটা যে আপনার। অ্যাডজাস্ট করতে পারবো। ঠিক হ্যাঁ, আছে, রাইট। সব বিকাশ করে সব খুবই বাইর করতে পারবো, স্বাভাবিক, নো যদি প্রবলেম। যে কোনো জিনিসই আপনি যদি চর্চা না করেন তাহলে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আমি এক্স্যাক্টলি। আপনাদেরকে বেসিক একটা জিনিস বলি, এগুলো তো নেটওয়ার্কিং পড়াশোনা। আপনি যদি ঠিক মতো লেখালেখি না করেন, লেখার চর্চা না চলে, দেখবেন যে আপনার লিখতে গিয়ে হাত কাঁপতেছে, লেখা খারাপ কারেক্ট স্যার, কারেক্ট স্যার, আমি বাংলা লেখা ভুলে গেছি। লেখা ভুলে গেছেন। আচ্ছা, এটা স্বাভাবিক আর কি, এই জন্য বললাম, তো সমস্যা নাই। তার সাউন্ডটা আস্তে আসতেছে, আচ্ছা সরি, হ্যাঁ আমার হেডফোনে একটু প্রবলেম আর কি। এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। তো যাক, কথা না বাড়াই, একটা জিনিস খালি মনে রাখতে হবে, সাইবার সিকিউরিটিতে কয়েকটা জিনিস কিন্তু ডেফিনেটলি ইম্পর্টেন্ট বোঝা। সেটা হইতেছে অপারেটিং সিস্টেমের ফান্ডামেন্টালসটা, কম্পিউটার নেটওয়ার্কিংটা, এবং ওয়েব টেকনোলজি। ওয়েব টেকনোলজি শুনলে সবাই মনে করে যে এই জিনিসটা মনে হয় ওয়েব ডেভেলপমেন্ট খুব ভালো করে জানতে হবে। ওয়েব ডেভেলপমেন্ট ভালো করে জানতে হবে না, কিন্তু ওয়েব টেকনোলজি কিভাবে কাজ করে এই জিনিসটা আসলে ভালোভাবে বুঝতে হবে। ওকে, তো যাই হোক, আজকে নেটওয়ার্কিং নিয়ে কথা বলতেছে, তো স্যার নেটওয়ার্কিং ওয়েবের মধ্যে স্যার কোন বিষয়গুলো ভালোভাবে জানতে হবে স্যার, একটু স্পেসিফিক করে বলতে পারলে ভালো হতো। ওয়েবের ভিতরে যে বিষয়গুলো ভালো জানতে হবে সেটা ওয়েব টেকনোলজির উপরে মনে হয় একটা সেশন হবে। তো সেই সেশনে হচ্ছে আপনারা জিনিসটা ক্লিয়ারলি জানবেন। ততদিন পর্যন্ত আপনাদের ঘোড়াদেরকে ধরে রাখুন। হ্যাঁ, হোল্ড ইয়ার হর্সেস। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আপনাদের ব্যাচটা জানি কত, 2203 না? জি স্যার, 2203। 2203। তো প্রথমে যদি জিজ্ঞাসা করি যে আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং কি জিনিস, যাদের মনে আছে তো ভালো, যাদের হালকা মনে আছে আরো ভালো, যাদের মনে নাই বা পড়ি নাই তাহলে ডেফিনেটলি ভালো। তো যারা একটু একটু বুঝি, হুম, এদের মধ্যে থেকে একজন একটু বলার চেষ্টা করি যে আসলে কম্পিউটার নেটওয়ার্ক জিনিসটা কি, আপনাদের মতে কি মনে হয় এটা, বলেন দেখি। মানে একাধিক কম্পিউটার বা ডিভাইসের মধ্যে যোগাযোগ স্থাপন করার যে কমিউনিকেশন স্থাপন করাটা আর কি। কমিউনিকেশন স্থাপন করাটা কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার আচ্ছা, নেটওয়ার্কিং। একাধিক কম্পিউটার অবশ্যই, সিঙ্গেল কম্পিউটারের মধ্যে তার কি যোগাযোগ করব, ব্যাপারটা হচ্ছে কি যে কম্পিউটার নিজেই নিজে কমিউনিকেট করতেছে, তাহলে সেটা হচ্ছে কি যে নিজের সাথে নিজে কথা বলার মতো আর কি। হ্যাঁ, তো অবশ্যই সেটা কিন্তু হয়, অবশ্যই কম্পিউটার কিন্তু নিজের সাথে নিজে কথা বলে, সেটা হচ্ছে তার লুপ ব্যাক অ্যাড্রেস দিয়ে সে কথা বলে। এটা হচ্ছে আপনারা এই নামে একে চিনবেন না হয়তো, বাট যে নামে আপনারা হয়তো চিনেন। আচ্ছা, এখানে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সাথে যুক্ত কেউ আছেন এখানে, যে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করি অথবা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কাজ করি? কেউ আছে? আচ্ছা, কেউ নাই। আচ্ছা ঠিক আছে, বেসিক্যালি আমার বলার রিজন এটা। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে তো নাকি? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো রেসপন্স নাই তো। তো বেসিক্যালি আমরা লোকাল হোস্ট দেই না, এই যে লোকাল হোস্ট দিলে আমরা যদি কোনো ওয়েব সার্ভার চালাই তাহলে কিন্তু লোকাল হোস্ট অথবা 127
0.0.0.1, ওয়ান। হ্যাঁ, এই আইপিটা মনে হয় টুকটাক আমরা দেখেছি মনে হয় কোথাও না কোথাও, তাই জি। না? এটা হচ্ছে এটা হচ্ছে নিজের সাথে কমিউনিকেশন করার জন্য এই কম্পিউটার এই আইপি অ্যাড্রেসটা সে নিজে ইউজ করে। ওই বিষয়টা নিয়ে কথা বলবো। যাক, তো ফার্স্টে পয়েন্ট হচ্ছে কি যে কম্পিউটার নেটওয়ার্কটা জিনিসটা কি, সেটা হচ্ছে একাধিক কম্পিউটারের ভিতরে তথ্য আদান প্রদান করা কিংবা কমিউনিকেশনকে আমরা বলতে পারি কম্পিউটার নেটওয়ার্ক। তো এই কম্পিউটার নেটওয়ার্ক খালি জাস্ট আপনি তার দিয়ে কানেক্ট করে দিলেই কিন্তু এটা হয় না, এটার জন্য কিন্তু কিছু স্ট্যান্ডার্ড প্রোটোকল লাগে। সেই প্রোটোকল গুলির মাধ্যমে আমরা দুইটা কম্পিউটারকে আমরা কমিউনিকেশন করতে পারি। এই জিনিসটা যদি সিম্পল একটা লজিক দিয়ে বোঝার চেষ্টা করি, মনে করেন যে এখানে যে ইয়ার নাম কি, ইরফান না, অ্যানন। অ্যানন, আপনার নাম জানি কি বললেন? অ্যানন। আপনার আসল নাম বলেন। ওয়ালি ইরফান খান। হ্যাঁ, ওয়ালি ইরফান খান। ওয়ালি ইরফান খান, আচ্ছা। তো কি বলে, মনে করেন যে আপনি আর আছেন হচ্ছে আরেকজনকে স্টুডেন্টকে পিক করি, একটু আগে কথা বললেন আমি খন্দকার আমি বলেন রহমতুল্লাহ। বলেন। ও আচ্ছা হুম? বলেন। ও রনিত রয়। আচ্ছা, তো এই যে খন্দকার রহমতুল্লাহ এবং হচ্ছে আমাদের অ্যানন, এই দুজন মনে করেন যে অনেক দূরে, মনে করেন পুকুরের এই পাড়ে ওই পাড়ে দাঁড়াই আছে। তো যত জোরে ওনারা চিৎকার করতেছে একজন আরেকজনকে শুনতে পাচ্ছে না। আমরা কি সিনিয়রটা বুঝতে পারলাম কিনা? দুজন দাঁড়িয়ে আছে, দুজন দাঁড়িয়ে সে দুজনকে যতই চিৎকার করছে দুজনকে শুনতে পাচ্ছে না, কিন্তু তারা একে অপরকে দেখতে পাচ্ছেন। তারা যদি হাত উঁচু করে তাহলে সেটাও কিন্তু তারা দেখতে পাচ্ছেন, ঠিক? ঠিক। এখন এই যে তারা যে এই একে অপরকে দেখতে পাচ্ছেন কিন্তু শুনতে পাচ্ছেন না, তারা এখন কমিউনিকেশন করতে পারেন কিভাবে? তারা তারা বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি দিয়ে কিন্তু কমিউনিকেশনটা করতে পারে, তাই না? জি স্যার। হ্যাঁ। তো আমরা কিন্তু কমন কিছু সাংকেতিক চিহ্ন জানি, যে তুমি কেমন আছো, আমি ভালো আছি কিনা, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমরা আঙ্গুল দিয়ে বা অঙ্গভঙ্গিতে দেখাতে পারি। কিন্তু আমি এমন কিছু অঙ্গভঙ্গি করলাম যে এই জিনিসটা অপর মানুষটা বুঝতে পারলো না, তাহলে কি তারা কি কমিউনিকেট করতে পারবে? না। ঠিক একইভাবে যদি দুইটা কম্পিউটারের ভিতরে কমিউনিকেশন যদি করতে হয়, তাহলে সেখানে কিন্তু খালি তার মিডিয়া দিলে হবে না, সেখানে কিন্তু লাগবে কি একটা স্ট্যান্ডার্ড প্রোটোকলও লাগবে। এই বিষয়টা নিয়ে আরো আমরা ডিটেলস দেখবো এই স্লাইডের ভিতরে। তো আবার বেসিক কথায় ফিরে আসছি, সেটা হচ্ছে কি যে কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে দুই বা ততোধিক কম্পিউটার ভিতরকার কমিউনিকেশন, যেটা কমন কিছু স্ট্যান্ডার্ড দিয়ে কমিউনিকেশন গুলা করা হয়। আর এইগুলা হতে পারে কি, এগুলো হতে পারে আমাদের ল্যাপটপ, ডেস্কটপ বা প্রিন্টার, হ্যাঁ, বা আদার্স যেসব সার্ভিস আছে সেইগুলা। আমার এখানে স্লাইডে দেখতে পাচ্ছি কি যে একটা সিম্পল কমিউনিকেশন দেখাচ্ছি, যে দুইটা ডেস্কটপ পিসির মাঝখানে কিন্তু একটা সিঙ্গেল তার দিয়ে আমি কিন্তু কমিউনিকেশন করেছি। এই জিনিসটাকে যদি আমি আর একটু কমপ্লেক্স করতে চাই, তখন মানে কমপ্লেক্স বলতে যদি আমি দুইয়ের বেশি যদি কম্পিউটার ইউজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে তো আর আমি ডিরেক্টলি তার দিয়ে টানতে পারবো না, আমার মাল্টিপল পোর্ট লাগবে। সেটার জন্য আমি কোনো সুইচ বা হাব ইউজ করব। তে আপনারা অফিসে মনে হয় সুইচ বা হাব দেখেছেন, বাসায় ইউজুয়ালি আমরা সুইচ হাব ব্যবহার করি না। বাসায় আমরা যে রাউটার গুলো ব্যবহার করি সেই রাউটার গুলাই কিন্তু অনেকটা সুইচ বা হাবের মতো কাজ করে, ঠিক কিনা? জি জি। আপনাদের বাসায় যে ইউজ করতেছেন যে রাউটারটা, সেখানে ল্যান পোর্ট কয়টা আছে বলেন তো? 4টা আছে আমারটায়। দুটো কারোটায় আছে। 4টা, কারোটায় 2টা, কারোটায় 3টা, হ্যাঁ, জি। এরকম কিন্তু বিভিন্ন রকমের আছে। তো এটা দিয়ে দেখা যাচ্ছে কি আমাদের ডেস্কটপটাও ওই রাউটার দিয়ে কানেক্ট হয়েছে, আবার আমাদের ফোনটাও কিন্তু ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করেছি। জি স্যার। তো জিনিসটা তাহলে বুঝতে পারলাম যে একটা ডিভাইস লাগছে আমাকে, থার্ড একটা ডিভাইস লাগছে যেটা দিয়ে আমি মাল্টিপল পিসি কে কানেক্ট করতে পারি। আবার পিসি বলতে কি এখানে আসলে পিসি না, কম্পিউশনাল ডিভাইস, অর্থাৎ ল্যাপটপ, ডেস্কটপ, আপনাদের ট্যাব, নোটবুক,
তারপর আদার্স যদি Printer, কোনো ইয়ে থাকে, নেটওয়ার্ক প্রিন্টার থাকতে পারে। হ্যাঁ, আবার কিছু কিছু কিন্তু ওয়াইফাই নেটওয়ার্ক প্রিন্টার থাকে যেগুলা আপনি রিমোটলি কানেক্ট করাতে পারবেন ওয়াইফাই এর মাধ্যমে। হুম, তারপর স্মার্টফোন তো অবশ্যই আছে। এই সবগুলো হচ্ছে কি আমাদের কি কম্পিউটেশনাল ডিভাইস। তো এই যে ডিভাইস গুলা, এই ডিভাইসের আবার কয়েকটা রকম আছে যদি আমি নেটওয়ার্কের পার্সপেক্টিভ থেকে দেখি। তার ভিতরে এক রকমের নাম হচ্ছে বলে এন ডিভাইস। এন ডিভাইস গুলা কোনগুলা? এই যে আমি মাত্র যেগুলা বললাম, যে আমাদের ডেস্কটপ, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, আইপি ফোন, ওয়্যারলেস ট্যাবলেট, আরটা কি এখানে টেলিপ্রেজেন্স এন্ড পয়েন্ট। বেসিক্যালি হচ্ছে বর্তমানে এখন তো আমাদের সব ওই যে স্মার্টফোন, সরি স্মার্ট টিভি হয়ে গেছে। তো আইপি ফোন এই জিনিসটা কয়জন দেখছেন এখানে? আইপি ফোন বা জিনিসটার সাথে আপনারা ফ্যামিলিয়ার কিনা? ভাইয়া দেখি নাই কিন্তু ফ্যামিলিয়ার আইপি ফোনের সাথে। জি ভাইয়া ফ্যামিলিয়ার ফ্যামিলিয়ার দেখি। দেখেছি, ইউজ করেছি। হ্যালো, হ্যাঁ জি, শুনতে পাচ্ছি। জি আইপি ফোন আছে। আইপি ফোন আছে। আইপি ফোনটা আসলে বেসিক্যালি কি এটা? আইপি ফোন হচ্ছে গিয়া আমরা এর আগে যে প্যানাসোনিক অ্যানালগ সিস্টেমে পিবিএক্স সিস্টেম অপারেট করতাম, সেটার হচ্ছে ডিজিটাল ফর্মে যেটা, সেটা হচ্ছে আইপি ফোন। এটা আচ্ছা। আইপি দিয়ে সেট করা হয় হ্যাঁ, এবং একটা সার্ভার থাকে, একটা সার্ভারের আন্ডারে 1000 2000 এক্সটেনশন ইউজ করা যায়। আহ, আচ্ছা আসাদ স্যার একটু এক্সপিরিয়েন্স মনে হচ্ছেন। আপনি কোথায় কোথায় কাজ করতেছেন? আমি মাস্কো গ্রুপে আছি ভাইয়া। মাস্কো গ্রুপে? জি জি, আচ্ছা আমাদের অলরেডি ইসাবেল সার্ভার আছে। আচ্ছা আচ্ছা, ওখানে কি আইটিতে কাজ করছেন? জি জি, আমি আইটিতে আছি। আইটিতে আছেন? আচ্ছা যাক, তাহলে আপনার মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স আছে এই জিনিসগুলো নিয়ে। সিসকো টেলিফোনিং নিয়ে কাজ করেছেন কিনা? জি, সিসকো টেলিফোনিং নিয়ে কাজ করেছেন কিনা? সিসকো 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 আইপি ফোন যেগুলা। না না না, সিসকো নিয়ে কাজ করি না। এখন রিসেন্টলি আমরা এটাকে মাইগ্রেশন করব, এখন 3CX এ যাব। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা যাক, আমরা এখন এটা নিয়ে কথা না আগে, তাহলে অনেক কথা হয়ে যাবে। জি, আচ্ছা তো স্যার দুইজন প্রফেশনাল কথা বললে আমাদের একটু হতাশ লাগে যে আমরা কিছু হতাশ লাগে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি ওনার সাথে না না লোকালি কথা সমস্যা বলবো। নেই, জাস্ট জিজ্ঞেস করলো তো এই জন্য বললাম, সমস্যা নেই। হ্যাঁ ভাই, আমি ইয়ার্কি মারতেছি আসলে। আচ্ছা, তো এটা হচ্ছে এক ধরনের এন্ড ডিভাইস গেল। এবার আরেক ধরনের নেটওয়ার্ক ডিভাইস আছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ইন্টারমিডিয়ারি ডিভাইসেস। অর্থাৎ এই ডিভাইসগুলা যেগুলা একটা নেটওয়ার্কের ভিতরে থাকে। আমি অবশ্যই একটু পরে ডায়াগ্রাম দেখাবো, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো যে একটা নেটওয়ার্কের যে ডিভাইসগুলা যেগুলো একদম শেষে মানে এন্ড ইউজারের জন্য ইউজ করার মতো ক্যাপাবিলিটি থাকে না। হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের রাউটার আছে, ল্যান আছে, তারপর ওয়্যারলেস রাউটার, হ্যাঁ, মাল্টি লেয়ার সুইচ কিংবা ফায়ারওয়াল। এই জিনিসগুলো তো হচ্ছে এন্ড ইউজারদের, অর্থাৎ যারা হচ্ছে কম্পিউটার চালাচ্ছে, যারা হচ্ছে ডেস্কটপ চালাচ্ছে, যারা ফোন চালাচ্ছে, ওদের তো এগুলা ইউজ করা বা ওদের এগুলো জানার দরকার নাই। তো এই ডিভাইস গুলাকে হচ্ছে আমরা বলবো হচ্ছে ইন্টারমিডিয়েট ডিভাইসেস। এখন এই দুইটা কিভাবে বসে, এইটা যদি আমরা ছোট্ট ডায়াগ্রাম দিয়ে দেখি তাহলে মনে হয় এখন অনেকটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে বাম পাশে এই যে একই ছবি দুইটা দেখতেছি, তো দুইজন বসে আছে, সে ডেস্কটপ নিয়ে, এখানে যে আরেকটা ডেস্কটপ, এটা মনে হয় সার্ভার পিসি, এটা আইপি ফোন। এবং এরা কানেক্টেড আছে কোথায়? কানেক্টেড আছে হচ্ছে একটা সুইচ দিয়ে, নেটওয়ার্ক সুইচ দিয়ে। এরপরে আছে হচ্ছে রাউটার দিয়ে। এই রাউটার গুলো আবার কি, তারা ইন্টার কানেক্টেড হয়ে আরেকটা সুইচ সাথে কানেক্টেড হয়েছে, এবং সেগুলাকে আবার এই পাশে সার্ভার, আর একটা ডেস্কটপ, এবং আরেকজন দুজন এখানে কাজ করছে, এখানে আবার আইপি ফোনও আছে। তো একদম শেষের দিকে, যে নেটওয়ার্কের শেষের দিকে যে ডিভাইস গুলো, এগুলো হচ্ছে আমাদের এন্ড ডিভাইস, যেগুলো ইউজাররা ইউজ করতে পারে বা আমরা এন্ড ইউজার ডিভাইস বলি। আর ভিতরকার যে ডিভাইস গুলা, এগুলা হইতেছে আমাদের ইন্টারমিডিয়েট ডিভাইসেস। এখন আপনারা বলেন, বাসায় যখন আপনারা নেট চালান, জাস্ট আপনাদের বাসায় যখন নেট চালাচ্ছেন, তখন কি আপনাদেরকে বারবার কি রাউটারে অ্যাডমিন প্যানেলে ঢুকে কোনো কাজ করা লাগতেছে? কাজ কিন্তু করা লাগছে না, রাইট? আমরা জাস্ট নেটে কানেক্ট হয়ে আমাদের যে পিসি বা মোবাইলটা আমরা ইউজ করা শুরু করছি, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, কিন্তু রাউটারে যখন আমাদের কনফিগার করার দরকার যে না, আমি একটু ব্যান্ডউইথ একটু লিমিট করে দেই,
হ্যাঁ, কিংবা আমার যে বাহির থেকে যে এলএসপি থেকে যে কানেকশনটা আসছে সেই কানেকশনটাকে আমি আবার একটু রিকভার কনফিগার করতে চাই, তাহলে শুধুমাত্র তখনই গিয়ে কিন্তু আমাদের বাসার রাউটারটাকে ঢোকা লাগতেছে। তাহলে ইন্টারমিডিয়েট ডিভাইস আর এই এন্ড ইউজার ডিভাইস, এই দুইটা জিনিসটা কি কিছুটা কি বুঝতে পারলাম কিনা? স্যার বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসছি যে টাইপ অফ নেটওয়ার্ক কি আছে, সেটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, আর আরেকটা যেটা সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক জিনিসটা শুনেই কিন্তু পার্সোনাল মনে হচ্ছে না, নিজের একটা নেটওয়ার্ক মনে হচ্ছে যে আমি এই নেটওয়ার্কের মালিক। তো সেটা কোন টাইপের নেটওয়ার্ক হতে পারে, কেউ কি গেস করতে পারেন? আমি যে কেবলই বললাম যে আমি এই নেটওয়ার্কের মালিক, তো কতটুকু এর এরিয়া হতে পারে? আমার বাসা এবং আমার রাউটারের রেঞ্জ এ জাতীয়। আপনার বাসা এবং আপনার রাউটার রেঞ্জ, রাইট। অর্থাৎ হচ্ছে কি আপনার বাসার যে কয়টা ফোন আছে, আপনার যে পাশে ওয়্যারলেস রাউটারতে কানেক্ট করা ফোনগুলা, আপনার দুইটা হয়তো ল্যাপটপ থাকতে পারে বা একটা ল্যাপটপ একটা ডেস্কটপ থাকতে পারে, আপনার বাসায় স্মার্ট টিভি থাকতে পারে, এইগুলো মিলিয়ে একটা ছোট্ট একটা নেটওয়ার্ক যারা ইন্টার কানেক্টেড, একটা সাথে আরেকটা পিং দিলে একটাতে একটা পাওয়া যায়, সেগুলো সবই কিন্তু আমাদের প্যানের মধ্যে পড়তেছে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে যেটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই জিনিসগুলো হচ্ছে যে মাল্টিপল দেখা যাচ্ছে রুমকে একসাথে কানেক্ট করছে, মাল্টিপল ফ্যাসিলিটিস থাকতে পারে উইদিন দ্য বিল্ডিং এর ভিতরে, হ্যাঁ, বা একটা লিমিটেড একটা ফ্যাসিলিটিস, সেটা হচ্ছে কি আমাদের ল্যান। এটা বেসিক্যালি দেখা যায় কোথায়, হচ্ছে আমাদের অফিস বিল্ডিং এ কিংবা স্কুল কলেজে, যেখানে হচ্ছে মনে করেন মাল্টিপল ল্যাব থাকতে পারে, সেখানে আমরা ল্যান দেখতে পাই। এর পরে আছে হচ্ছে ওয়ান, সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। দ্যাট মিনস বিশাল বড় একটা জায়গা সে কাভার করে যে নেটওয়ার্কটা, তার নাম হচ্ছে ওয়ান। হ্যাঁ, এটাকে আমরা ওই যে ন্যাশনালি কানেক্টেড নেটওয়ার্কও বলতে পারি। ইউজুয়ালি কিন্তু আমাদের টেলিকমিউনিকেশন যে ডিভাইস গুলো আছে, হ্যাঁ, সেগুলো কিন্তু আমরা ওয়ানের আওতায় পড়ে। হ্যাঁ, ওয়াইড আর জিওগ্রাফিক্যাল কেমন এরিয়া যেন কিন্তু এটাকে সাউন্ড কাভার করে। আসতেছে কার থেকে। ভাইয়া আচ্ছা, ইন্টারনেটে তো প্লিজ ওয়ানের একটু মিউট করি, হ্যাঁ, যে ইয়া করছি, শুধুমাত্র কথা বলার সময় একটু নিজেদেরকে আনমিউট করে দিব। হ্যাঁ, কারণ এই যে সাউন্ড আসলে আমার বলতেও ডিস্ট্রাকশন লাগে, আবার দেখা যাচ্ছে কি যে মানে যারা শুনছেন তাদের ডিস্ট্রাকশন লাগতে পারে। একটা মিনিট হোল্ড করি। আচ্ছা, আবার আমরা ফেরত চলে আসলাম। তো ওয়ান জিনিসটা হচ্ছে কি যে অনেক লার্জ এরিয়া কভার করতেছে। এটাকে আমরা এভাবে ধরতে পারি যে আপনারা বাসায় যে ইয়া চালাচ্ছেন, সরি বাসায় বলছি, আপনার যে ফোনে যে ডাটা কানেকশন চালাচ্ছেন, সেটা আপনারা ডাটা কানেকশন দিয়ে কখনো আইপি অ্যাড্রেস চেক করে দেখেছেন? জি স্যার দেখছি। একটা আইপি অ্যাড্রেস তো মিনিমাম আসে, তাই না? জি আসে তো। আসে। এবং এই আইপি অ্যাড্রেস দিয়ে কিন্তু আপনি যেখানে যেখানে বসে আপনি কিন্তু নেট চালাতে পারেন, যদি আপনার ফোনে যদি ইয়া থাকে, কি বলে, কাভারেজ থাকে। আবার আপনি চাইলে কিন্তু এটা দিয়ে আপনি ডিরেক্টলি দেখা যাচ্ছে ঢাকা বসে আপনি যশোরে বা খুলনাতে কিন্তু কমিউনিকেশন করতে পারতেছেন। তো এই যে বড় নেটওয়ার্কটা, এটা হচ্ছে আমাদের কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখন একটু আগে পড়লাম আমরা, সেটা হচ্ছে ল্যান, যেটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, এবং পরেরটা পড়লাম হচ্ছে ওয়ান, যেটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো এর মাঝে আবার আরেকটা নেটওয়ার্ক এক্সিস্ট করে, এর নাম হইতেছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান। তো মেট্রোপলিটন কথাটা শুনলেই আসলে আমরা বুঝে ফেলতে পারতেছি আসলে জিনিসটা কি। মেট্রোপলিটনের সংজ্ঞা কি আমরা জানি, বা কাকে বলে এটা কি আমরা জানি? শহুরে এলাকা একটা শহরে এলাকা। আর কেউ কিছু বলবেন মেট্রোপলিটনের ডেফিনেশন? আপনারা আমার সাথে কানেক্টেড থাকা অবস্থায় দুই একজন গুগল করেন তো মেট্রোপলিটন মানে কি। কি পেয়েছেন বলেন? সবাই গুগল করায় ব্যস্ত। পুরুষ জাতি। মেট্রোপলিটন মানে পুরুষ জাতি? না, ম্যান মানে পুরুষ জাতি। সেটা ম্যান মানে পুরুষ জাতি হতে পারে, কিন্তু মেট্রোপলিটন কি জিনিস? মেট্রোপলিটন আচ্ছা
ভাইয়া আমি যদি একটু বলি, হুম ম্যানটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা হচ্ছে গিয়া ল্যানের থেকে একটু বড় হবে, আর হচ্ছে গিয়া ওয়ানের থেকে একটু ছোট থাকবে। হ্যাঁ, হুম এটা হতে পারে লাইক আমরা যদি এক্সাম্পল দিই যে আমাদের যে বিভাগগুলো আছে, ঢাকা বিভাগ, হুম তারপর হচ্ছে গিয়া বরিশাল বিভাগ, রাজশাহী বিভাগ, মানে এর ভিতরে যে নেটওয়ার্কিংটা থাকবে এটাই হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। হুম হুম ধন্যবাদ স্যার, আমি আসলে সবাইকে জিজ্ঞেস করেছিলাম মেট্রোপলিটন মানে কি। বাট থ্যাংক ইউ এক্সপ্লেন করে আর দেওয়ার জন্য। হ্যাঁ, আপনি আমি চেষ্টা করব, এক্সপ্লেন করেছেন। আমি একটু চেষ্টা করব। হ্যাঁ বলেন। মেট্রোপলিটন শব্দটা আসলে মেট্রোপলিসের একটা এক্সটেনশন রূপ। তো মেট্রোপলিস শব্দটার অর্থ হচ্ছে ক্যাপিটাল অর চিফ সিটি অফ এ কান্ট্রি অর এ রিজন। মানে একটা এলাকার চিফ সিটিকে মেট্রোপলিস বলা হয়, আর ওই মেট্রোপলিস এলাকার সম্পর্কিত বা ওই এলাকা জাতীয়কে বলা হচ্ছে মেট্রোপলিটন। হুম আচ্ছা, তো বেসিক্যালি হচ্ছে কি যে বড় একটা সিটি, তাই তো, মেজর একটা সিটি, চিফ মেজর সিটি একটা বলছেন। সিটি, এবং ওই সিটিটা হবে, এবং ওই সিটিটা হবে আশপাশের এলাকার হচ্ছে আপনার ওই চিফ সিটি, মানে প্রধান কেন্দ্র আশপাশের এলাকার। আচ্ছা ধন্যবাদ। বেসিক্যালি আসলে কি মেট্রোপলিটন নেটওয়ার্কের আসলে বিষয়টা যেটা যেটা হচ্ছে লার্জ নাম্বার অফ ইউজারদের যখন একসাথে আপনি কানেক্ট করবেন, হ্যাঁ, যেটা কিনা আপনার ওয়ানের মতো না যে বড় একটা জিওগ্রাফিক্যাল এরিয়া, বা ল্যানের মতো না যে ছোট একটা লোকেশন, হ্যাঁ, বড় একটা এর মিডিয়াম একটা এরিয়া আপনি কভার করতেছেন, লাইক হচ্ছে এই যে আমাদের আসাদ স্যার যেটা বললেন যে ঢাকা বিভাগ, হ্যাঁ, কিংবা হচ্ছে কি আরেকটা জানি কোথায় তার নাম বললেন, খুলনা বিভাগ, রাজশাহী, বরিশাল। রাজশাহী, বরিশাল, এরকম একটা এরিয়াতে আপনি যখন কভার করবেন, হ্যাঁ, যেখানে হিউজ নাম্বার অফ ইউজার থাকবে, সেটা হচ্ছে আমাদের হবে কি মেট্রোপলিটন নেটওয়ার্ক। ওকে, জাস্ট সংক্ষেপে বলা গেলে পুরো একটা শহর যখন একটা নেটওয়ার্কের মাধ্যমে থাকবে মধ্যে। হ্যাঁ রাইট, বুঝতে পারলাম স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আগাই এরপরে। এখন যে বিষয়টা নিয়ে কথা বলে সেটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। হ্যাঁ, তো নেটওয়ার্ক টপোলজি হচ্ছে দুই রকমের হবে, একটা হচ্ছে ফিজিক্যাল টপোলজি আর একটা হচ্ছে লজিক্যাল টপোলজি। বাট টপোলজি জিনিসটা কি? টপোলজি ওয়ার্ডটাই আসলে এরকম আসে যে টপ থেকে যদি কোনো কিছুকে আমরা দেখি, তার কিন্তু ওভারঅল সিনারিওটা আমরা কিন্তু দেখতে পাই। হ্যাঁ, বার্ডস আই ভিউ যেটাকে বলে। টপ থেকে বলতে হচ্ছে কি যে আপনি যে এরিয়াতে ঘোরাঘুরি করতেছেন, সেই এরিয়া কিন্তু আপনার চোখে, মানে রাস্তা থেকে দেখলে কিন্তু একরকম, কিন্তু যখন আপনি গুগল ম্যাপে দেখেন রাস্তাঘাট কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, তখন কেমন জানি একটা জালের মতো মনে হয় না, এদিক সেদিক দিয়ে রাস্তা গেছে। কিংবা আপনি যদি গুগল স্যাটেলাইট দিয়ে দেখেন যে আপনার বাসার ছবিটা, তা আপনি নিচে বাসা নিচে দাঁড়িয়ে থেকে যেরকম দেখতে পান, বাট আপনি যদি ওই গুগল স্যাটেলাইট দিয়ে দেখেন, তাহলে আপনার ছবিটা কি ডিফারেন্ট আসে না একটু? জি স্যার। হ্যাঁ, জি স্যার, ডিফারেন্ট আছে। ডিফারেন্ট আসে। তো সেখানে কিন্তু আপনার বাসা আইডেন্টিফাই করতেও কিন্তু একটু কষ্ট হয়। কষ্ট হয় বলতে কি, যে আপনি ফার্স্টে আপনার এরিয়া দেখেন, তারপরে হচ্ছে তার লোকেশন দেখেন, লোকেশন দেখে আপনি কোন রাস্তায় আছেন সেই রাস্তায় গিয়ে তারপরে আপনার বিল্ডিং দেখা যাচ্ছে গুনে গুনে বের করতে হচ্ছে। এরকম কিন্তু অনেক সময় হয় যে এরপরে এটা আছে, তারপরে বিল্ডিংটা সাদা বিল্ডিং, আমাদের বিল্ডিংটা তো হলুদ কালারে, তাহলে এটাই মনে হয় আমাদের বিল্ডিং। তাহলে এটা কিন্তু দেখতে কিন্তু আরেক রকম, তাই না? তো শুধুমাত্র তাই না, আপনি ওই ইয়া থেকে গুগল যে স্যাটেলাইট ভিউ থেকে কিন্তু আপনার বাসার আশেপাশে আরো কিছু জিনিস হয়তো বা আপনি দেখতে পান, অথবা আপনার ফ্রেন্ডের বাসায় যাচ্ছেন, যে ফ্রেন্ডের বাসায় আশেপাশে কি আছে সেটা কিন্তু একদম উপরে টপ ভিউ থেকে জিনিসটা দেখতে পান যে এটা আছে। তো ওই বিষয়টাকেই আসলে মাথায় রেখে বলা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি, যে একটা নেটওয়ার্ক কানেকশন সে কিভাবে বিভিন্ন ডিভাইসের সাথে কানেক্টেড রয়েছে, সেই কানেকশন গুলার একটা টপোলজি বা একটা ওভারভিউ, আমি যে পিকচারটা দেখে বুঝে ফেলবো যে কার সাথে কে কানেক্টেড, সেটা হচ্ছে আমাদের টপোলজি। বুঝতে পারলাম কিনা? জি স্যার। আচ্ছা, আপনাদের রেসপন্স তো কম কেন? আসলে কি বুঝতেছেন কি বুঝতেছেন না, ব্যাপারটা বুঝলাম স্যার না তো। স্যার বুঝতেছি, সমস্যা নেই। স্যার বুঝতেছি স্যার, শুনতেছি। আচ্ছা, মনোযোগ দিয়ে দেখতেছি স্যার একদম। কি মনে হচ্ছে দেখতেছেন, কিন্তু সাদা স্ক্রিনের মধ্যে খালি লেখা। আচ্ছা স্যার। স্যার একটু এই যে মানে কয়টা দেখাবেন আজকে মোটামুটি এটা? হ্যাঁ, বুঝি না। মানে কতগুলা দেখাবেন মোটামুটি? কোন কতগুলো দেখাবো আমি এটা মোটামুটি? মানে কতটুকু টপিক কভার করবেন আজকে? কতটুকু টপিক কভার করবো? বেশি তো টপিক কভার করবো না, হালকার উপর ঝাপসা।
হ্যাঁ, আচ্ছা আপনি কি সিসকো প্যাকেট ট্রেসারটা দেখাবেন? সিসকো প্যাকেট এসে দেখাবো না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ দেখালে কি ভালো হতো? জি স্যার, প্র্যাকটিক্যাল একটু হয়ে যেত। প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন এতটা দেওয়ার আসলে প্রয়োজনীয়তা নাই আমি মনে করি, মানে এখানে আমরা যে কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, বাট তারপর যদি বুঝতে যদি অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যেতে পারে। জি স্যার। আসাদ স্যার শুনতে পাচ্ছেন? আসাদ, আচ্ছা উনি মনে হয় ইয়ার থেকে পিছ থেকে মনে হয় দূরে আছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, ওকে, নো প্রবলেম। তো কথা বলছিলাম হচ্ছে নেটওয়ার্ক টপোলজি দুই রকমের, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে লজিক্যাল। প্রথমে কথা বলি ফিজিক্যাল টপোলজিটা নিয়ে। ফিজিক্যাল টপোলজি কি জিনিস? আমার স্ক্রিনটাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা আরেকবার সবার কাছে জানতে চাচ্ছিলাম। জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ভাইয়া। আচ্ছা একটা জিনিস একটু লক্ষ্য করি, হ্যাঁ এইখানে যে একটা রেক্ট্যাঙ্গেল, এটা কি বোঝা যাচ্ছে? এই পাশে যে একটা রেক্ট্যাঙ্গেল, এটা হ্যাঁ কর্নার গুলো কিন্তু শার্প না, কর্নার গুলো কিন্তু রাউন্ডেড। আচ্ছা এখানে কতগুলো এরকম রেক্ট্যাঙ্গেল আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টা রেক্ট্যাঙ্গেল আছে, এটা কি আমরা সবাই একমত? জি জি স্যার। এই ছয়টা রেক্ট্যাঙ্গেলকে আমরা ধরে নিচ্ছি ছয়টা রুম, একটা বিল্ডিং এর ছয়টা রুম। মানে হচ্ছে কি এরা হচ্ছে ল্যানের সাথে কানেক্টেড, মানে ল্যান আকারে কানেক্টেড। স্যার এই যে ফিজিক্যাল টপোলজি এটা বুঝলাম না স্যার, একটু ভালোভাবে বুঝবেন? হ্যাঁ আমি ওটা ভেঙে বোঝাচ্ছি। আমি ফার্স্টে বলেছি যে এখানে কিন্তু ছয়টা মতো রেক্ট্যাঙ্গেল আছে, হ্যাঁ বক্স বক্স করা আছে ছয়টা, এতটুকু পর্যন্ত কনফার্ম? জি স্যার। আচ্ছা আচ্ছা, এই প্রত্যেকটা বক্সকে রিপ্রেজেন্ট করা হচ্ছে একটা বিল্ডিং এর বিভিন্ন রুম। এই কথাটা পর্যন্ত বুঝতে পারছি কিনা? আচ্ছা এই রুমের, হ্যাঁ বুঝি না। হ্যাঁ রুমে কি এত কথাটা আমি শুনতে পাচ্ছি না, আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমি বললাম যে ভাই বিষয়টা আবার একবার একটু বললে এক লাইনে একটু বুঝতে কোনটা ভালো হয়। কোনটা কোন বিষয়টা? এই যে 6টা রুম আছে এর পরের লাইনটা। ও আচ্ছা আচ্ছা, মানে আমি বলছি যে এখানে আমি ছয়টা যে ইয়া আছে বক্স করা, এই ছয়টা বক্স দিয়ে আমি ছয়টা রুম বোঝাচ্ছি, এবং এটা হচ্ছে সেম বিল্ডিং এর ভিতরে আছে, সেম বিল্ডিং এর ভিতরে ল্যান আকারে কানেক্টেড আছে, LAN ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্কের আকারে কানেক্টেড আছে, আমি এটা বলেছি। বুঝতে পেরেছি? জি জি। এটা সেম বিল্ডিং এ আছে, এবং এই বিল্ডিং এ এই যেখানে দেখতে পাচ্ছি এটা কি সার্ভার রুম, এবং রুমের নাম্বার দেওয়া আছে কত? 2158। এখানে রুমের নাম্বার দেওয়া আছে কত? 2124। হ্যাঁ আবার নিচে দেখি, নিচে রুম নাম্বার দেওয়া আছে কত? 2159। আর এদিকে 2125, 26 এবং 27। এই জিনিসগুলা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা? আচ্ছা তাহলে তারা হচ্ছে কি যে একটা বিল্ডিং এর ভিতরে সবগুলো নাম্বার 2100 দিয়ে শুরু হতে পারে, তারা আসলে একই ফ্লোরে আছে, এবং এই এই যে রুম নাম্বার দিয়ে বোঝাচ্ছে যে ছয়টা আলাদা আলাদা পৃথক রুমে বিভিন্ন রকমের ডিভাইস সাজানো আছে। এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে এই যে সার্ভার রুম নামে যে রুমটা আছে, যার কিনা রুম নাম্বার হচ্ছে 2158, এইখানে কি কি আছে একটু দেখে বলেন তো আমাকে। একটা রাউটার আছে, সেখানে কিন্তু একটা সুইচ আছে, পাশে আর একটা দুইটা সুইচ আছে, এখানে S1 S2, এবং ভিতরে হচ্ছে কি যে তিনটা সার্ভার আছে, তিন রকম সার্ভার, একটা ওয়েব সার্ভার, একটা ইমেল সার্ভার, আর একটা কি হয়েছে ফাইল সার্ভার। এখন আমি জানি না আপনাদের ওখান থেকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, একটু খেয়াল করে দেখেন ভিতরে কিন্তু র্যাক লেখা আছে, র্যাক এবং শেলফ, র্যাক এবং শেলফ। হ্যাঁ তো জিনিসটা হচ্ছে কি যে আপনারা যদি কখনো কোনো ডাটা সেন্টারে যান, তাহলে বা যদি ছবি দেখেন গুগল করে, দেখবেন যে বিভিন্ন রকমের কি করে যে আপনার র্যাক করে সাজানো থাকে। হ্যাঁ সেখানে হচ্ছে বিভিন্ন রকমের সার্ভার নেটওয়ার্ক ডিভাইসেস কিন্তু ভিতরে ভিতরে সুন্দর করে সাজানো গোছানো থাকে, এবং ওইটা কোন র্যাকে কোন ডিভাইসটা লাগানো আছে এইটা এখানে সুন্দর করে ছবি এঁকে সেই নাম্বারটা বলা আছে। অর্থাৎ S1 যে সুইচটা আছে সেই সুইচটা হচ্ছে আমাদের র্যাক 1 শেলফ 2 এর মধ্যে আছে,
যে R1 নামে যে রাউটারটা আছে সেই রাউটারটা র্যাক 1 এবং শেলফ 1 এর মধ্যে আছে। আবার বাম দিকে যদি তাকায় তাহলে হচ্ছে কি যে যে সার্ভার গুলি আছে সেটা হচ্ছে কি আমাদের র্যাক 2 এর মধ্যে আছে, যেটা শেলফ 1, শেলফ 2 এবং শেলফ 3 এর মধ্যে আছে। তো বেসিক্যালি বিষয়টা এখানে এইটা রিপ্রেজেন্ট করা হচ্ছে যে এই হার্ডওয়্যার ডিভাইসগুলো আসলে কিভাবে কানেক্টেড এবং কোথায় এদের লোকেশনটা আছে সেই জিনিসটা নিয়ে ডিসকাস করা। এই ডিসকাশনের ইয়াটা হচ্ছে ফিজিক্যাল টপোলজি। অর্থাৎ আমি এখন এই জিনিসটা দেখে বুঝে ফেলতে পারতেছি যে এখানে দুইটা র্যাক আছে, সার্ভার রুমে আসলে র্যাক আছে দুইটা, এবং সেই র্যাকের ভিতরে প্রত্যেকটাতে 3টা করে শেলফ আছে এবং 3টা শেলফে হচ্ছে অকুপাইড। র্যাক 1 শেলফের একে আছে রাউটার, 2 নম্বরে আছে হচ্ছে 1 নাম্বার সুইচ, 3 নাম্বার শেলফে আছে হচ্ছে 2 নাম্বার সুইচ। আর যে র্যাক 2 যেটা সেখানে হচ্ছে যে 3টা শেলফ আছে, সেই 3টা শেলফের ভিতরে আমি কি বলে ওয়েব সার্ভার, ইমেল সার্ভার এবং ফাইল সার্ভার রাখা আছে। চলেন ওখান থেকে বের হয়ে আসি। বের হয়ে এসে আমি চলে আসি তার ডান পাশে রুম নাম্বার 2124, হ্যাঁ 2124। এখানে কি আছে, এখানেও কিন্তু হচ্ছে একটা র্যাক আছে এবং এই একটা র্যাকের ভিতরে 3টা সুইচ রাখা আছে, S3, S4 এবং S5। এবং এদের থেকে কি হয়েছে, একটা তার বের হয়েছে এবং সেটা কি হয়েছে ক্লাসরুমের মধ্যে গেছে, যেটা ক্লাসরুম 1 যার রুম নাম্বার হচ্ছে 2125, ক্লাসরুম 2 যেটা রুম নাম্বার হচ্ছে 2126 এবং ক্লাসরুম 3 যেটা 2127। এখন আমাকে বলেন, এখানে সুন্দর করে তো বলা আছে যে 3 ক্লাস, তার মানে 3টা ডিফারেন্ট রুমে আছে। একই র্যাক থেকে 3টা সুইচ দিয়ে তার বের হয়ে 3টা ডিফারেন্ট রুমে গেছে। এই জিনিসটা এখান থেকে জিনিসটা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার যাচ্ছে। জি বোঝা আর যাচ্ছে। একদম নিচে যে আমরা দেখতে পাচ্ছি যে আইটি অফিস যে দেওয়া আছে যে 2159 নাম্বার রুমে, সেখানে একটা ডেস্কটপ আছে আর একটা প্রিন্টার আছে এবং এরা কানেক্টেড হচ্ছে কোন নাম্বার সুইচে বলেন তো? নাম্বার সুইচে। S2 তে। এটা কোথায় রাখা আছে? এটা কোথায় রাখা আছে? রাখা আছে র্যাক 1 র্যাকের শেলফ 3 নাম্বার শেলফে। 3 নাম্বার শেলফে রাখা আছে। আচ্ছা, আমি একটা কাজ করি, এই বিষয়টাকে এখন একটু আমরা মানে লজিক্যালি বুঝলাম বা ইমাজিন করে বুঝলাম, আমরা একটু ফিজিক্যালি জিনিসটা একটু দেখি নাকি? আমি একটা গুগলে সার্চ দিয়ে দেখি এখানে ডেটা সেন্টার কেউ ভিজিট করেছেন বা দেখেছেন কিনা, এমন কেউ আছেন এখানে? ইউটিউবের ভিডিওর মাধ্যমে ভিজিট করছি। ইউটিউবে ভিডিওর মাধ্যমে ভিজিট করলেও চলবে, সমস্যা নাই। আমার কথা হচ্ছে কি আইডিয়া আছে কিনা। মোটামুটি আইডিয়া আছে। অ্যাটলিস্ট বইয়ের পেজে দেখেছি কিংবা ইউটিউবে দেখেছি, গুগল ইমেজে দেখেছি, তারা একটু হ্যান্ড রেজ করেন, আমি একটু দেখতে চাই। আমি যে কথাগুলো বললাম কার যে মাথার উপর দিয়ে গেল আর কার মাথার উপর দিয়ে গেল না, এটা আমি একটু জানতে চাই। আচ্ছা, 2 জনের হাত হ্যান্ড রেজ দেখতেছি, 3 জন দেখতেছি, 4 জন দেখতেছি, আর কই 6 জন। এখানে প্রেজেন্ট কত? 24 জন আছি আমরা। আচ্ছা, আমি 24 জন, তাহলে আমি বাদে মনে হয় 23। আচ্ছা, তাহলে মোটামুটি 23 জনের ভিতরে 6 জন আমরা দেখেছি। তাহলে আমার মনে হয় একটু গুগল আমরা সার্চ দিয়ে দেখতেই পারি। আচ্ছা, সার্ভার র্যাক, যারা অলরেডি র্যাকের সম্বন্ধে আইডিয়া আছে বা র্যাক দেখছেন, আমি কি মানে সঠিক জিনিসটা দেখতে পাচ্ছি কিনা একটু অন্যদেরকে কনফার্ম করবেন। জি ভাইয়া সঠিক। রাইট, এটাই তো আপনি দেখছিলেন। আর যারা দেখেন না তারা এবার কনফার্ম হলেন। এটার ভিতরে সুন্দর করে ট্রে ট্রে আকারে সাজানো থাকে। এই ঢুকাই দেয় শুধু। এই যে ঢুকাই দিচ্ছে। মানে আপনারা যে সার্ভারটা দেখেন পিসিতে পাশে ইউজ করেন, বেসিক্যালি কিন্তু কম্পিউটার গুলো এরকম থাকে না। ওইখানকার কম্পিউটার গুলো এরকম থাকে, লম্বা মতো থাকে। হ্যাঁ, লম্বা বলতে কি যে হরিজন্টালি ভাবে থাকে। এটাকে র্যাকের ভিতরে এই যে বলে শেলফ বলতেছে না, এই যে এক একটা শেলফে ঢুকানো। এটা বুঝতে পারছি স্যার। এবার মনে যাদের মনে একটু ক্লিয়ার ছিল না তারা একটু ক্লিয়ার হলো মনে, নাকি? এই দেখেন ডাটা সেন্টারে কত সুন্দর করে এগুলো সাজানো আছে। আর এখানে অনেক কিন্তু কোল্ড টেম্পারেচার রাখা হয়, সো আপনারা কিন্তু গেলে সোয়েটার পরে যাইতে হবে আর কি।
প্রচুর বিদ্যুৎ খরচ হয় এগুলা ঠান্ডা রাখতে, হ্যাঁ, বিদ্যুৎ পানি। সাইবেরিয়া রেখে দিব আমি বানাইলে। বাংলাদেশে সাইবেরিয়া কোথায় পাবেন ভাই? বাংলাদেশে ওই গামলা ধরে পানি ঢালা লাগবে। তাহলে পানির নিচে রেখে দিব। ও ভাই রাখেন, ওয়াটার প্রুফ তো করতে পারবেন না, বাসটা যাবে। আচ্ছা ঠিক আছে, নেন আমরা আবার ফিরে আসি। তো আমি কি বলেছিলাম স্টার্টিং এ, টপোলজি দুই রকমের, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে কি লজিক্যাল। লজিক্যাল টপোলজিটা কি সেটা আমরা এভাবে দেখি। লজিক্যাল টপোলজি হলো যে নেটওয়ার্কের মাধ্যমে, সরি মাল্টিপল নেটওয়ার্কের মাধ্যমে তো আমাদের এখানে পুরো হোল একটা ল্যান তৈরি হয়েছে, তাই না? তাহলে এই মাল্টিপল নেটওয়ার্কটা কিভাবে কোন ডিভাইসের সাথে কিভাবে কে কানেক্টেড, সেই জিনিসটাকেই হচ্ছে আপনার লজিক্যাল টপোলজিতে কি বলে রিপ্রেজেন্ট করা হয়। এখানে দেখতে পাচ্ছি, দেখি আমি আবার সেম আবার এখানে মার্কিং দেখাচ্ছি, দেখেন এইখানে ওরা একটা গ্রুপ বানাচ্ছে, এখানে একটা সার্কেল করে দিছে, নিচেরটাকে আবার একটা গ্রুপ বানাইছে, আবার দেখেন এটা এখানে আবার 3টা ইন্ডিভিজুয়াল আছে, তাহলে টোটাল কয়টা তাহলে এখানে গ্রুপ হলো? 5টা মতো নাকি? 5টা গ্রুপ হলো। এখন দেখেন এইখানে বলতেছে যে নেটওয়ার্ক হচ্ছে 192.168.10.0। এখন এই বিষয়টা আমরা একটু অন্য একটা জিনিসের সাথে রেফারেন্স করি। আপনারা বাসায় যখন হচ্ছে আপনার পিসি কিংবা হচ্ছে আপনাদের ইয়াতে ফোনে যখন আইপি চেক করেছেন, তখন আপনাদের এই পিসিতে বা আইপি এটার নাম্বারটা কিরকম থাকে? 192 দিয়েই তো শুরু নাকি? জি স্যার, এরকমই 168.0.1 এরকম। হ্যাঁ 0.1, কিন্তু এটা তো হচ্ছে রাউটারের আইপি অ্যাড্রেস 0.1। তো এমনি আপনার ফোনে কি থাকে? 100 লাস্টের দিকে নাকি? 192.168.0.100। আপনার পিসিতে হয়তো থাকে বা 101। জি হ্যাঁ বুঝতে পাইনি। 100, 101, 102 এরকম। 101, 102 এরকম। তো এটার হচ্ছে কি বেসিক্যালি বোঝায় যে তারা সেম নেটওয়ার্কে আছে, একই নেটওয়ার্কে আছে। জি হ্যাঁ, তো ঠিক এখানেও কিন্তু ঠিক তাই বোঝাচ্ছে, দেখেন যে এই যে নেটওয়ার্কে 192.168.10.0, এই নেটওয়ার্কের ভিতরে আমাদের এই সুইচটাও আছে, আমার এই রাউটারের এই ইন্টারফেসটাও আছে, এই যে এখানে G01 দেখাচ্ছে যেটা, এটা। আর একটা হচ্ছে কি যে আমার ওয়েব সার্ভার, ইমেল সার্ভার, ফাইল সার্ভার যা আছে সবই হইতেছে আমাদের এই একটা নেটওয়ার্কের মধ্যে আছে। আমি যদি একটু আগের ছবিটা দেখি, তাহলে এখানে ফিজিক্যালি কিন্তু দেখাচ্ছিল কি যে আমার রাউটার, সুইচ এবং সার্ভার গুলো একই রুমে আছে, কিন্তু লজিক্যাল টপোলজি সে বলতেছে যে নেটওয়ার্কের মাধ্যমে সে যদি ভাঙে, তাহলে আমার হচ্ছে কি যে সার্ভার গুলা, সে সার্ভার এবং তার সাথে যে লাগানো যে সুইচটা সেটা কিন্তু একসাথে আছে, এবং এখানে রাউটারে আসলে ইন্টারফেসটা একসাথে আছে, কিন্তু এখানে ওটা কভার করে দেখানো নেই, মানে কি বলে গ্রাফিক্যালি দেখানো হয়। তো যাই হোক, তাহলে এরা হচ্ছে এক গ্রুপে থাকলো, এবং নিচে যে S2 যেটা কিনা আমাদের ফিজিক্যাল টপোলজি হিসাবে কিন্তু এক জায়গায় ছিল, যেটা কিন্তু এখানে দেখাচ্ছে ওটা ডিফারেন্ট একটা কিন্তু গ্রুপে আছে, এবং এটা নেটওয়ার্কটার নাম কি? 192.168.11.0। খেয়াল করলাম দুটা কিন্তু ডিফারেন্ট, উপরটা ছিল কিন্তু 10, এটা ছিল কিন্তু 11। জি স্যার। আচ্ছা, এরপরে আমরা ডানে গিয়ে দেখি যে আমাদের যে আরেকটা যে সুইচে যে ল্যাপটপ দিয়ে কানেক্ট করা ছিল, এইটা এই সুইচ গুলা কিন্তু একটা সিঙ্গেল একটা রুমে একই র্যাকের মধ্যে রাখা ছিল, কিন্তু এইখানে কিন্তু আবার দেখাচ্ছে কি যে এটা যে ল্যাপটপ এবং সুইচ তারা কিন্তু একই গ্রুপের সাথে আছে, এবং এটার নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত? নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.100.0। এই মুহূর্তে গ্রুপ কি নেটওয়ার্ক কি এই জিনিসটা যদি ইন কেস কারো মাথার করতে যায়, আপাতত এটা মাথার মধ্যে যাইতে দেন, আপনার এটাকে গ্রুপ মনে করে। এগুলো নিয়ে আমরা ফিউচারে ডিসকাস করব কিভাবে এগুলো করে। তো আপাতত এই জিনিসটাকে বুঝেন যে এটা একটা ডিফারেন্ট গ্রুপ, লজিক্যাল গ্রুপ। হ্যাঁ, আপনারা যে ক্লাসে সবাই কিন্তু একসাথে বসেন ফিজিক্যালি, তাই না? কিন্তু এর ভিতরে কিন্তু দলাদলি আছে, নাই? এরকম সার্কেল তৈরি করেন না, যে 4-5 জন মিলে সার্কেল, যারা সবসময় একদম পিসের বেঞ্চে বসবে, পিসের বেঞ্চে বসে স্যার কি বলবে সেগুলোকে মকারি করবে, গ্যাঞ্জাম করবে। স্যার আমি এরকম ছিলাম স্যার। এরকম ছিলেন। আবার এমন কিন্তু মানে সার্কেল আছে, মনে করেন তারা সবসময় ফার্স্ট বেঞ্চে বসবে, 3 জন বা 4 জন ফ্রেন্ড, এবং ক্লাসে যা প্রশ্ন করবে সঙ্গে সঙ্গে তারা অ্যান্সার দিবে। হ্যাঁ, তারা সবসময় হোমওয়ার্ক করে নিয়ে আসবে, এবং যদি হোমওয়ার্ক যদি স্যার ভুলেও যায়, তাহলে সবাইকে মনে করাই দিবে যে হোমওয়ার্ক ছিল। এরকম থাকে না? যারা করে নিয়ে হোমওয়ার্ক করে নেয় তাদেরকে ধরায় দিবে। ধরাই দিবে। ধরনের পাবলিসিটি দিতাম।
তো এরা এই জিনিসটা কি তাহলে কি যে সবাই কিন্তু একই ক্লাসে বসছি, আমরা বসে কিন্তু এর ভিতরে কিন্তু আমরা দলাদলি করতেছি বা গ্রুপিং করতেছি, তাই না? তো বিষয়টা হচ্ছে ব্যাপারটা এরকমই যে এদের ফিজিক্যাল লোকেশন একরকম হলেও এদের লজিক্যাল লোকেশন কিন্তু আর এক রকমের। এরা কে কোন নেটওয়ার্কে কে কার গ্রুপের সাথে যুক্ত সেই জিনিসটা বোঝানোর জন্যই হইতেছে আমাদের লজিক্যাল টপোলজি। এখন আমি আপনাদের বাসার সাথে যদি আমি একটু তুলনা করি, আপনাদের বাসায় বাইরে এলএসপি থেকে যে কানেকশনটা আসছে, হ্যাঁ, লোকাল সার্ভিস প্রোভাইডার বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যদি আমি ধরি, তো ওদের ওখান থেকে কানেকশনটা যুক্ত হয়েছে কোথায়? আপনাদের রাউটারের ভিতরে, ওয়্যারলেস রাউটারের সাথে। জি স্যার। এইখান থেকে কি হয়েছে যে আপনার মনে করেন বাসায় 5টা ডিভাইস আছে, আপনার ল্যাপটপ, ডেস্কটপ, 2টা ফোন আর একটা স্মার্ট টিভি। এই জিনিসগুলো হচ্ছে কি একটা লজিক্যাল গ্রুপে আছে, এই জন্যই কিন্তু আপনি সেম আইপি অ্যাড্রেস দেখতেছেন। কিন্তু ফিজিক্যালি কি এরা সেম লোকেশন আছে তা কিন্তু না। আপনার স্মার্ট টিভিতে হয়তো আছে ড্রয়িং রুমে লাগানো, আপনার রাউটার হয়তো বা আপনার সবচেয়ে সেন্টার পয়েন্ট, ইউজুয়ালি মানুষের ডাইনিং রুমই হয় সেন্টার পয়েন্ট, আমি সেজন্য বললাম এটা হয়তো ডাইনিং রুমে লাগানো। আবার আপনি ফোন নিয়ে শুয়ে আছেন আপনার বেডরুমে, হ্যাঁ, আপনার রিলেটিভ হয়তো ফোন নিয়ে শুয়ে আছে তার বেডরুমে, আর আপনার ডেস্কটপটা হয়তো আপনার রুমে। তাহলে ফিজিক্যাল টপোলজি হিসাবে যে ডিভাইসটা নিয়ে যে রুমে আছেন সেইটা হচ্ছে আমাদের ফিজিক্যাল টপোলজি, আর লজিক্যাল টপোলজি হচ্ছে কি সমস্ত ডিভাইসটাই একটা সিঙ্গেল একটা গ্রুপের মধ্যে আছে। এখন দুইয়ের ভিতরে আমার মনে হয় কিছুটা ক্লিয়ার হওয়ার কথা। জি স্যার, অনেকটাই ক্লিয়ার। অনেকটা ক্লিয়ার হয়েছে, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট হচ্ছে যে আমাদের 5টা কম্পোনেন্ট অফ কমিউনিকেশন। একটু আগে যে আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম, একটু আগে না বেশ ভালোই আগে আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে দুইজন দাঁড়িয়ে আছে হচ্ছে পুকুরের এপারের ওপারে। পুকুরই তো বলছিলাম নাকি না নদী বলছিলাম? পুকুর আচ্ছা, নদী বলছিলেন। বল বেশি বড় হয়ে যায়, পুকুরই বলি, হ্যাঁ, বা লেক বলি, বড় লেকে। তো লেকের এপার ওপার দাঁড়িয়ে আছে, তো এপার ওপার দাঁড়িয়ে থাকলে তো তারা যে কমিউনিকেশন করছে, তো কমিউনিকেশন কিন্তু সে উল্টাপাল্টা সিগন্যাল দিলে মিস কমিউনিকেশন হবে, আবার কি হচ্ছে ভালো করে সিগন্যাল দিলে একটা ভালো কমিউনিকেশন হবে। তো একটা কমিউনিকেশন ঘটার জন্য সেটা হিউম্যান বিং এর মধ্যে হোক আর সেটা কোনো আহ, দুইটা ডিফারেন্ট এন্টিটি হোক, যেটা কিনা ইলেকট্রনিক কম্পোনেন্ট বা কম্পিউটার আমরা এখানে বোঝাচ্ছি, সেটা হইলে আমাদের 5টা কম্পোনেন্ট লাগে একটা সাকসেসফুল কমিউনিকেশন হওয়ার জন্য। একটা হচ্ছে কি যে সেন্ডার, আর একটা হচ্ছে রিসিভার, আর একটা হচ্ছে মেসেজ, প্রোটোকল এবং মিডিয়াম। কি কি বলেছে আবার বলছি, সেন্ডার, রিসিভার, মেসেজ, প্রোটোকল এবং মিডিয়াম। এই ছোট্ট ডায়াগ্রামটা দেখি, এইটা দেখে আমরা কিছুটা বোঝার চেষ্টা করি। একটা সাকসেসফুল কমিউনিকেশন ঘটার জন্য অবশ্যই 2টা এন্টিটি থাকতে হবে, একজন সেন্ড করবে আর একজন রিসিভ করবে। দেখেন এখানে কিন্তু আমরা যে এই যে জুমে যে সেশনটা নিচ্ছি এখানেও কিন্তু 2টা এন্টিটি আছে, আমি আপনাদেরকে বলে যাচ্ছি আর আপনার ওই পাশ থেকে শুনে যাচ্ছেন। আপনি সেন্টার, আমরা রিসিভার, ওকে। এখন আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে কি যে যদি আপনারা সামনাসামনি আমার হতেন তাহলেও কিন্তু, যদি আপনার ক্লাস মনে করেন ক্লাসরুমে বসেছেন, তো আমিও ক্লাসরুমে কথা বলছি, তো সেখানে হচ্ছে কি যে আমি বলে যাচ্ছি আপনারা শুনতে পাচ্ছেন, তাহলে আমি সেন্ডার আপনারা রিসিভার। এখন যে ইয়ারটা নিয়ে কি বলে যে মিডিয়াতে আমি কথা বলছি, কিসের মাধ্যমে আমার কথাটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে বলেন তো? জুমের মাধ্যমে। ইন্টারনেটের মাধ্যমে। আচ্ছা, কি পৌঁছাচ্ছে? মেসেজ পৌঁছাচ্ছে, তাই না? অর্থাৎ আমি আপনাদেরকে নেটওয়ার্কিং ক্লাসটা বোঝানোর চেষ্টা করতেছি আর আপনার সেইটা বোঝার চেষ্টা করতেছেন, এটাই হচ্ছে আমাদের মেসেজ বা তথ্য। এখন এর ভিতরে প্রোটোকল জিনিসটা কি? আমরা দেখেন 4টা কিন্তু আমরা বুঝে ফেলছি, সেন্ডার, রিসিভার, মেসেজ এবং মিডিয়াম। প্রোটোকল জিনিসটা কি? সবই তো হয়ে গেছে, তাই না? আমি শুনতে পেলাম, আমি বলতেও পারলাম, আমার একটা মিডিয়ামের মাধ্যমে আমার কাছে আসলো, বা আর কি বলতে যাচ্ছে সেটাও চলে আসলো, সে তথ্য চলে আসলো। তাহলে এর মাঝখানে প্রোটোকলটা কি? এটা কমিউনিকেশন মিডিয়া সিস্টেম আর কি, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স অথবা কি বলে ফুল ডুপ্লেক্স, এরকম আর কি ট্রান্সমিশন প্রোটোকল। বৈশিষ্ট্য আলাদা, নিজস্ব বৈশিষ্ট্য থাকবে। সাব ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স কে বললেন? সরি ভাই, ভুলে বলছি।
না ভুলে কেন বলে, আমি কি বলছি এটা যে আপনি ভুলে বলছেন? আমি জিজ্ঞেস করলাম কে বলছেন এটা। আমি বলছি। আচ্ছা, তো এখানে সাব ডুপ্লেক্স বা এই কথাগুলো আসলে মেইন পয়েন্ট না। আমার কথা হচ্ছে প্রোটোকল জিনিসটা কি। প্রোটোকল হচ্ছে কি, আমি যে সিম্পল আপনার সাথে যে কথা বলতেছি, তাই না? আমি বলতেছি, আপনারা শুনতেছেন, যাচ্ছে জুমের মাধ্যমে, আপনাদের কাছে পৌঁছাচ্ছে তথ্য, তাই না? ইনফরমেশন, যেটা কিনা আমরা মেসেজ বলতেছি। জি এখন স্যার। চিন্তা করেন তো, যে আমি এই পুরো ব্যাপারটা সবই করলাম, কিন্তু পুরো ক্লাসটা নিচ্ছে মনে করেন যে ফরাসি ভাষায় কিংবা চাইনিজ ভাষায়, তাহলে কেমন হইতো? অন্যরকম চাইনিজ হতো। ভাষায় নিলে আমি কিন্তু ডেফিনেটলি মেসেজ ডেলিভারি করতেছি, জুমের মাধ্যমে আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা ডিনাই করতে পারবেন না যে আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা কিন্তু শুনতে পাইতেন, ঠিক আছে? আমরা রিসিভও করতাম কিন্তু হ্যাঁ, বুঝতাম না। রিসিভও করতেন, কিন্তু কি করতেন? কিছু বুঝতেন? এখানে চাইনিজ ভাষা কে কে পারেন বলেন তো? মান্দারিন। হ্যাঁ মান্দারিন। মান্দারিন তো ভাষা বলে, তাই না? হুম, আচ্ছা, আমি চাইনিজই বলি, থাক। তো চাইনিজ ভাষা কে কে পারেন বলেন? আছেন দুইটা কেউ শব্দ এখানে? পারি। আচ্ছা, এখানে চাইনিজ ভাষা নেই, এমনি বাংলা এবং ইংরেজি বাদে অন্য কোনো ভাষা কে কে পারেন? আমি হ্যাঁ, কি পারেন বলেন? উর্দু, হিন্দি, উর্দু, হিন্দি, আচ্ছা। তো কিছুটা উর্দু, স্প্যানুয়াল। স্পেনিওয়াল, আচ্ছা। তো আপনি তো দেখতে মাল্টি ল্যাঙ্গুয়াল দেখতেছি। ওই হয়ে গেছে। লিঙ্গুইস্ট। আচ্ছা, তো চাইনিজ তাহলে কেউ পারেন, তাহলে আমি পুরো লেকচারটা যদি চাইনিজে দিতাম তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতেন না। তো প্রোটোকল হইতেছে এমন একটা জিনিস যেটা হইতেছে রুলস এবং রেগুলেশন মেনটেন করে সার্ভিস গুলাকে ডেলিভারি দেওয়া, সরি মেসেজ গুলাকে ডেলিভারি দেওয়া। তাহলে প্রোটোকল ব্যাপারটা মনে হয় কিছুটা বুঝতে পারলাম। জি। কম্পিউটারের ভিতরে দুইটি কম্পিউটার যখন একসাথে কমিউনিকেট করে, তারা কিন্তু যদি প্রোটোকল মিসম্যাচ হয়, হ্যাঁ, জি। আপনারা সাথে এখন আমি ডিসকাস করিনি, বাট আমি আগে থেকে বলছি, মনে করেন যে টিসিপি এবং ইউডিপি, তো টিসিপি ইউডিপি প্রোটোকল যদি মিসম্যাচ হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে কি সে সার্ভিসে রিসিভ করতে পারতেছে না। আবার মনে করেন যে আমি যদি আরেকটু আপার প্রোটোকলে যাই, আমার দেখার কথা হচ্ছে এইচটিটিপি, কিন্তু আমি চেষ্টা করতেছি এসএসএস দিয়ে, তাহলে কিন্তু কাজ হবে না, কারণ দুটো ডিফারেন্ট প্রোটোকল হয়ে যাচ্ছে, ঠিক কিনা? জি। আচ্ছা, তো প্রোটোকল হচ্ছে কি এই জিনিসটা আলাদা করে দেখেন, সমস্ত স্লাইড নাই, মানে বাকি 4টা স্লাইড নাই, খালি প্রোটোকলের উপরে আমার জাস্ট স্লাইডটা তৈরি করা। যে প্রোটোকল হচ্ছে কি, যে একটা এস্টাবলিশ সেট অফ রুলস, যেটা আমরা মেনটেন করব কি ডাটা ট্রান্সফার হওয়ার জন্য ডিভাইসের ভিতরে, দুইটি ডিভাইসের ভিতরে। হ্যাঁ, ঠিক সিম্পল যদি আমরা বলি যে আমাদের মধ্যে আমার মনে হয় এখানে কেউ ডিফ এন্ড ডাম নাই। হ্যাঁ, তো যেহেতু আমরা অনলাইন ক্লাস, ডিফ হলে হয়তো শুনতে পেতেন না। তো জিনিসটা যদি এরকম হতো যে তারা কমিউনিকেট করে কিভাবে বলেন তো? আপনি কিন্তু লেখাপড়া জানেন, তো আপনি যদি একজন ডিফ এন্ড ডামের সাথে আপনি যদি কমিউনিকেট করতে চান, তাহলে আপনি কমিউনিকেট করতে পারবেন? তাকে কিছু বললে উনি শুনতে পাবে? না স্যার, উনি শুনতে পাবে না। কারণ হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। হ্যাঁ, সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো তাহলে কি দাঁড়াচ্ছে, আপনি সাইন ল্যাঙ্গুয়েজ জানেন না, তাহলে আপনি কিভাবে কমিউনিকেট করবেন? কমিউনিকেট তো করা যাবে না, তাই না? কমিউনিকেট পসিবল না। আপনাকে সাইন ল্যাঙ্গুয়েজ জানতে হবে, সে যেটা ল্যাঙ্গুয়েজটা চিনে, সে যে প্রোটোকলে কাজ করে সেই প্রোটোকলে আপনাকে মেনটেন করতে হবে, তাহলেই আপনি তার সাথে ক্লিয়ার একটা কমিউনিকেশন করতে পারবেন। আমার মনে প্রোটোকলের ব্যাপারটা মনে হয় আরেকটু ক্লিয়ার হয়েছে এবার। তো ঠিক একটা ভাষার মতো। ভাষার মতো না, এই ভাষা জিনিসটাকে আমি আসলে প্রোটোকল বোঝানোর চেষ্টা করতেছি আর কি। ভাষাকে আমি মনে করি রুলস এন্ড রেগুলেশন। দেখেন, গ্রামারও কিন্তু একটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, বাংলা গ্রামার এবং ইংলিশ গ্রামার যদি আমি খুব বেসিক যদি সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলি, তাহলে ইংলিশ সেন্টেন্স কনস্ট্রাকশনটা কি হয়, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আবার এই জিনিসটাকে যদি আপনি বাংলাতে কনভার্ট করেন, তাহলে আপনার শুনতেও কিন্তু একটা অস্বাভাবিক লাগবে, সেটাও আবার ভাষা মনে হবে না, তাই না? তাহলে প্রত্যেকটা ভাষায় কিন্তু নিজস্ব গ্রামার আছে, নিজস্ব প্রোটোকল এবং রুলস আছে। স্যার আমরা এভাবে বলতে পারি যে দুইটা কম্পিউটারের মধ্যে যে ডাটা বা তথ্য বা মেসেজ মানে সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়, এই নিয়ন্ত্রণ মানে হ্যাঁ, হচ্ছিল তো, বলেন। হ্যালো, কম্পিউটার বা ডিভাইসের মাধ্যমে যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়, এই নিয়ন্ত্রণের কৌশলটাই হচ্ছে প্রোটোকল। সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণের কৌশল হচ্ছে প্রোটোকল। হ্যাঁ, বলা যায়।
এটা কি কোন জায়গা থেকে দেখে বললেন না নিজে সুন্দর করে গুছিয়ে বললেন? আর এটা হচ্ছে আমার হচ্ছে কম্পিউটার, মানে আমরা পরে চাকরির জন্য পড়ছিলাম তো, তখন আর কি ওটা আর কি কম্পিউটার নেটওয়ার্ক বা মানে টপোলজি এগুলো একটু একটু পড়া ছিল। একটু একটু পড়া ছিল, এখানে মানে কিছু না কিছু মিলতেছে। হ্যাঁ মিলতেছে স্যার এটা আর কি। হ্যাঁ আমার মনে হয় জিনিসটা আরেকটু ক্লিয়ার করলে মনে হয় এভাবে বলা যায়। আমরা যখন কথাগুলো, আপনি যখন কথাগুলো বলতেছেন, মেশিন আসলে কথাগুলোকে আপনি যেভাবে বলতেছেন মেশিন আসলে ওভাবে নিচ্ছে না, মেশিন মেশিনের ভাষায় নিচ্ছে। হ্যাঁ রাইট। যখন মেশিন এক মেশিন থেকে আরেক মেশিনে পাঠাচ্ছে, ঠিক ওই ল্যাঙ্গুয়েজটাকে ওই মেশিন আমার ঠিক সেভাবে রিসিভ করতেছে। হ্যাঁ যখন আপনি যখন কথাগুলো বলতেছেন সেগুলো বিভিন্ন ভাষায় রূপান্তর করতেছে কম্পিউটার, আবার আমি যখন শুনতেছি কম্পিউটার ঠিক আবার ওই ভাষায় রূপান্তর করে আমার কাছে পৌঁছাচ্ছে। আপনার কাছে পৌঁছাচ্ছে, রাইট। কারণ আপনাকে তো হ্যাঁ বলেন বলেন। এই যে এক মেশিনে মেশিন ল্যাঙ্গুয়েজ তৈরি করতেছে, যে রুল থেকে যে রুলে তৈরি হচ্ছে, যে নিয়মে তৈরি হচ্ছে, এই নিয়মটা হলো প্রোটোকল। এই নিয়মটা হচ্ছে প্রোটোকল, রাইট। আবার যখন রিসিভার আমরা যখন শুনতেছি তখন ঠিক আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজে তৈরি করতেছে ঠিক একই নিয়মে। রাইট রাইট কারেক্ট। আমাদের রাইট, আমাদের যে বোঝার যে শক্তিটা সেটা হচ্ছে কি আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজ। আমাদেরকে যদি এক গদবাধা 0 আর 1 পাঠাই দেওয়া হয় তাহলে তো আমরা বুঝবো না, তাই না? আচ্ছা, কে বললেন? এটা হচ্ছে শফিউল আলম না স্যার? কোত্থেকে কথা বলছিলেন? হ্যালো শফিউল আলম স্যার, শুনতে পাচ্ছেন? ভাইয়া নেটওয়ার্কে মনে হয় প্রবলেম। উনি এত সুন্দর করে বললেন, এখন বলার পরে এখন নেটওয়ার্কের প্রবলেম হয়ে গেল। হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, ডেফিনিশনটা কে বললেন? আজকে আপনার সাথে ফার্স্ট ক্লাস, তো আমি ভয়েস শুনে চিনতে পারতেছি না। স্যার আমি বাসা থেকে বলছি, শফিউল আলম। আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? মানে আপনার লোকেশন কোথায়? সাউথ বনশ্রী। বনশ্রী, আচ্ছা। আচ্ছা, এরপরে দেখতে দেখতে আমরা চলে আসলাম হচ্ছে ওএসআই মডেলে। তো ওএসআই মডেল সম্বন্ধে আইডিয়া আছে কার কার? ওরকম আইডিয়া নেই, তবে একটু চাকরির ক্ষেত্রে পড়ার জন্য একটু পড়ছিলাম। আচ্ছা বলেন তো কি পড়ছেন, আমি একটু শুনি, আপনাদের কাছ থেকে শুনি, দেখি আমি আর নতুন কিছু শিখতে পারি কিনা। স্যার ওএসআই মডেল হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল। এটা হচ্ছে 7টা লেয়ার থাকে, মানে এক একটা লেয়ারে কিছু কিছু ই থাকে, এগুলো আর কি। যেমন প্রোটোকল থাকে কয়েকটা, 7টা লেয়ারে কিছু কিছু প্রোটোকল থাকে। লাগাইছিস? ও বাবা, তাহলে এই বড়, তাহলে এই ডিভাইডার লাগা নাকি বড় লাগাই দে ভাই? দে ছেড়ে দে প্লিজ মিউট করে নিব। হ্যাঁ, বাসায় যখন আমরা কথা বলবো নিজেদেরকে একটু মিউট করে নিব। আচ্ছা, যে এক্সপ্লেন করছিলেন প্লিজ। জি স্যার। হ্যাঁ, দুরন্ত রিয়াজ স্যার, আপনার নাম কি দুরন্ত রিয়াজ? রিয়াজুল ইসলাম, মানে আইডি ফেসবুক আইডি তো দুরন্ত রিয়াজ, এটা ঠিক জানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো বলেন স্যার, যেটা বলছিলেন যে আপনি কি আপনার যতটুকু মনে আছে বা দেখে বলছেন দেখেই বলেন। না স্যার, আমি হচ্ছে এটা যেটুকু বলছিলাম হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল। এটা হচ্ছে মানে আপনার 7টা লেয়ার থাকে, আর 7টা লেয়ারে হচ্ছে দুটো ভাগে থাকে, একটা হচ্ছে আপার লেয়ার, একটা হচ্ছে মানে লোয়ার লেয়ার। আর এখানে কিছু কিছু এক একটা লেয়ার কিছু কিছু প্রোটোকল থাকে, এইটুকু পর্যন্ত জানি। আচ্ছা, প্রোটোকল গুলো কি কি থাকে কেউ কি এক্সপ্লেন করতে পারবেন? স্যার কিছু কিছু জানি, টিসিপি, এইচটিটিপি, তারপর হচ্ছে এরকম মানে এফসিপি, এগুলো। হ্যালো, টিসিপি আছে, তারপর হচ্ছে এফসিপি আছে, এগুলো আর কি স্যার। আচ্ছা, এটা কোন লেয়ারে পড়তেছে? স্যার এটা তো মনে নেই, এটা তো ভুলে গেছি। আচ্ছা, আপনারা মেনশন করছেন চাকরির জন্য পড়েছেন, মানে কোন চাকরির জন্য? মানে নেটওয়ার্কিং রিলেটেড? না স্যার, এটা হচ্ছে বিসিএস এর জন্য পড়ছিলাম। বিসিএস দিবেন? স্যার দিচ্ছি, পিলিতে টিকছি, রিটেনে খারাপ করছি। আচ্ছা পুলিশে এটা। আচ্ছা যাক,
তাহলে বিসিএস দিচ্ছেন, এর মাঝখানে যদি একটু এথিক্যাল হ্যাকার হয়ে যাওয়া যায় নাকি? হ্যাঁ স্যার, এটা আর কি শখে বসে আসা টিচার্স থেকে। শখের বসে আসা। আচ্ছা, বাসায় সবাই তো কাইলিনেস ঠিক মতো ইনস্টল করতে পারছিলেন তো নাকি? জি জি, হ্যাকারটা হয়ে গেলে বিসিএস এর রেজাল্ট নিজেই চেঞ্জ করে ফেলবে। কে বললেন এটা? এটা অ্যানন অ্যানোনিমাস। অ্যানিভার্সারির নাম জানি কি বললেন? ওয়ালি ইরফান খান না? না, শুধু অ্যানন। আচ্ছা, শুধু অ্যানন। ফুল নেম অ্যানোনিমাস, ফুল নেম অ্যানোনিমাস। ফুল নেম অ্যানোনিমাস। আচ্ছা আচ্ছা, ভালো কথা। আপনার নামটা কোথায় যেন শোনা শোনা লাগতেছে আমার কাছে। কোথায় হুম? কোথায়? দেখি একটু অ্যানোনিমাস লিখে তাহলে একটু গুগলে সার্চ দিয়ে দেখি কোথায় শোনা শোনা থাকে। আচ্ছা ঠিক আছে। আর কেউ ট্রাই করতে চান কিনা ওএসআই মডেল? যতটুকু মনে আছে চাকরির জন্য হলো বা যতটুকু ই হয়। ভাইয়া পুরোপুরি বলতে পারবো না আর কি। হুম, এখানে 7টা লেয়ার থাকে, অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার। আচ্ছা। এই 3টা লেয়ার থেকে ইউজার এন্ডে। আর নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক, ফিজিক্যাল এটা থাকে আপনার ওই রিসিভার এন্ডে। আর ট্রান্সপোর্ট লেয়ারটা থাকে 3টা সেশনে ভাগ করা হয়েছে। অ্যাপ্লিকেশন বলতে গেলে আমরা যা ওই যেটা ব্যবহার করি, যেমন ফেসবুক ব্যবহার করতেছি, ইউটিউব। আমরা যখন কোনো সার্ভারে রিকোয়েস্ট পাঠাই, কোনো ইউটিউব দেখার জন্য যখন আমরা কোনো মানে কোথাও ক্লিক করি, ক্লিকটাই মানে একটা রিকোয়েস্ট পাঠানো যে আমাকে এই ভিডিওটা দেখান। তখন আচ্ছা। সেটা কিন্তু এই রিকোয়েস্টটা সার্ভার পর্যন্ত ইয়া করে, এই রিকোয়েস্টটা সার্ভার পর্যন্ত পাঠানোর পরে সার্ভার এটা কি করে ব্যাক করে আমাদের কাছে দিয়ে দেয়। তো এখানে যে লেয়ারটা মানে এখানে ট্রান্সপোর্ট লেয়ারে এমন হতে পারে যে আমরা যে মানে ওয়ে দিয়া এটা গেছে, রিকোয়েস্টটা গেছে, আবার সেন্ড ব্যাক করছে অন্য ওয়ে দিয়া, এটা হতে পারে। আবার সেম ওয়েতেও হতে পারে। এটা কি করে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে। যেমন আমরা তো যা দেখি সেটা তো আমরা ওই হিউম্যান রিডেবল অথবা হিউম্যান ওয়াচেবল। আর ওইটা কি করে মানে 0 এবং 1 এ ইয়া করে, কনভার্ট করে। হ্যাঁ কনভার্ট করে। আমরা যে রিকোয়েস্ট আমাদের কাছে আসে ইউটিউবে যে ভিডিওগুলো দেখি, এটা আসলে মূলত 0 এবং 1 এর একটা অনেকগুলো সেগমেন্টেশন একসাথে আসে। আসার পরে এটা এখানে ইয়া হয়, মানে আমাদের যে ইয়াতে সেটা বিন্যস্ত হয়ে আপনার ইউজার রিডেবল অথবা হিউম্যান রিডেবল একটা ফরম্যাটে সেটা ইয়া করে। এতটুকু পর্যন্ত জানি, বেশি জানি না আর কি। আব্দুল্লাহ আল মাসুদ, আপনি কি করছেন এখন? ভাইয়া কিছু করছি না এখন। আচ্ছা, তো পড়াশোনা কোথায় করেছেন? ভাই বিজনেস স্টাডিজ, কমার্স। বিজনেস স্টাডিজ, কমার্স। জি মানে ব্যাচেলর তো কমপ্লিট করেছেন? না ভাই, কমপ্লিট করি নাই, অনার্স 3rd ইয়ার পর্যন্ত পড়ছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তারপর 4th ইয়ার আবার শুরু করে ফেলেন, খারাপ হবে না? না না ভাইয়া, আসলে কমপ্লিট হয় নাই, প্রবলেম ছিল, আমি এজন্য কমপ্লিট হয় নাই আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো আপনি তো মানে ভালোই বলেছেন আর কি, আপনি জিনিসগুলো বুঝতে পেরেছেন ভালো, সেজন্য বললাম। জি আচ্ছা ঠিক আছে, ওকে, নো প্রবলেম। তো আমি এখন আসি হচ্ছে কি যে ওএসআই মডেল যেটা বললেন, সেই ওএসআই মডেলের ভিতরে আমাদের 7টা লেয়ার থাকে। এই 7টা লেয়ারের খেয়াল করে দেখেন, নিচের যে লেয়ারটা আছে, এই নিচের লেয়ারের নামটা কি বলা আছে? ফিজিক্যাল লেয়ার। নিচ থেকে উপরে আসতেছি। তারপর আছে কি? ডেটা লিংক লেয়ার। তারপরে আছে হচ্ছে নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন। দেখতে পেলাম? জি স্যার। এটা দেখতে পাচ্ছেন না স্যার, নিচে একদম একে একে আছে, এটা দেখতে পাচ্ছেন? একদম দেখতে পাচ্ছেন না? এখন দেখা যায়? জি এখন স্যার, দেখা ক্লিয়ার যাচ্ছে? এখন ক্লিয়ার দেখা যাচ্ছে? জি। আচ্ছা, আসি। তো অ্যাপ্লিকেশন লেয়ার, এই যে প্রথমে আমি দেখাচ্ছি যে অ্যাপ্লিকেশন লেয়ারটা একদম উপরে টপ যে লেয়ারটা আছে, এই অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে কি যে ক্লোজেস্ট টু দ্য ইউজার। অর্থাৎ আমরা যেটা আসলে দেখতে পাই, হ্যাঁ, সফটওয়্যার বলেন, অ্যাপ্লিকেশন বলেন, যে কোনো কিছু যে একটা ইন্টারফেস দেখতে পাই, সেইটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার। এটা কিন্তু ব্রাউজারে হতে পারে, ডেস্কটপ অ্যাপ্লিকেশন হতে পারে, আমাদের ফোনের অ্যাপ্লিকেশন হতে পারে,
হ্যাঁ, যে GUI ইন্টারফেস যেটাকে বলে, গ্রাফিক্যাল যেটা, হ্যাঁ, বা টার্মিনালও হতে পারে, জাস্ট আমাদের চোখে খালি চোখে যেটা দেখতে পাই সেটা হইতেছে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার। এই অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ হচ্ছে কি যে নেটওয়ার্ক কমিউনিকেশনের যখন শুরু করে তখন ফার্স্ট স্টেপ এখান থেকে শুরু হয়, এবং এইটা কি করে, এইটা ডাটা স্ট্রাকচার এবং ইন্টারফেস নিয়ে কাজ করে। এই যে ডিলস উইথ ডাটা ইনফ্রাস্ট্রাকচার এবং ডাটা স্ট্রাকচার এবং ইন্টারফেস। ওকে, জি স্যার। আপনাদের সামনে এখন যে জুম অ্যাপ্লিকেশনটা আছে সেখানে স্ক্রিন শেয়ার আমি দিয়েছি, আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আপনাদের সামনেও কিন্তু সেই জিনিসটা সুন্দর করে দেখাচ্ছে। এই যে সুন্দর যে একটা ইন্টারফেস আপনার সামনে তৈরি হয়েছে, এইটা হইতেছে কি অ্যাপ্লিকেশন লেয়ারের পার্ট। এতটুকু জিনিসটা ধরতে পারলাম কিনা? আমি আরো আগাচ্ছি, আরো জিনিসটা ক্লিয়ার হবে যায়। যদি এখন ধরতে না পারি, আর জিনিসটা পরের লেয়ার গুলো এক্সপ্লেন করলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে আমাদের প্রেজেন্টেশন লেয়ার, যেটা কিনা আমাদের যেটা ফরম্যাটিং নিয়ে কাজ করে, কম্প্রেশন, এনক্রিপশন, এই জিনিসগুলো হইতেছে আমাদের এই লেয়ারে কাজ করে, এবং ডাটা ফরম্যাট এবং স্ট্রাকচারটা নিয়েও হচ্ছে আমাদের এই প্রেজেন্টেশন লেয়ারটা আসলে কাজ করে। আমি যদি ছোট্ট যদি একটা মানে এক্সাম্পল যদি দেই, জাস্ট এই প্রেজেন্টেশন জিনিসটা একটু বোঝানোর জন্য, সেটা হচ্ছে যে বিষয়টা যদি এরকম হয় যে আপনারা কখনো দেখেছেন যে নর্মাল যখন টেক্সট ফাইল যখন তৈরি করেন, হ্যাঁ, নিউ টেক্সট ফাইল, তারপরে এক্সটেনশন কি আসে, .txt না? জি স্যার, ডট টিএক্সটি। .txt আসে। এটাকে যদি আপনি এক্সটেনশন ক্লিয়ার করে যদি HTML দেন তাহলে কিরকম আসবে? ফাইলটাই চেঞ্জ হয়ে যাবে আসলে, মানে রিড করতে পারবে না কিছু। ফাইল পর রিড করতে পারবেন না। কখনো আপনারা HTML কোড লিখে .html ফাইল ছাড়া নরমাল টেক্সট ফাইল দিয়ে যখন ওপেন করেছেন ব্রাউজারতে, তখন কি সেটা কি ওই ওয়েবসাইটের মতো দেখা গেছিল? এরকম কখনো হয়েছে আপনাদের সাথে, নাকি এরকম ট্রাই করেন এটা না? এটা ট্রাই করি নাই, তবে একদিনকে আমি একটা ভিডিও ফাইল হচ্ছে শেষে .mp4 বাদ দিয়ে অন্য কিছু দিছিলাম, আর শেষে দেখি যে ওইটা মানে ফাইল নট রিডেবল এরকম জাতীয় দেখায়, মানে কম্পিউটার রেকগনাইজ করতেছে না যে ওটা একটা ভিডিও। রেকগনাইজ করতে পারতেছে না। শেষে আবার যখন হচ্ছে রিনেম করে .mp4 শেষে লাগাই দিলাম, তারপর আবার রেকগনাইজ করতেছে। তো বেসিক্যালি হচ্ছে কি আপনার প্রেজেন্টেশনটা, ডাটার প্রেজেন্টেশনটা কিরকম হবে, এই জিনিসটা হচ্ছে তার ফরম্যাট কি হবে, ডাটা স্ট্রাকচারটা কেমনে সাজানো হবে, এই বিষয়গুলো কিন্তু অনেকখানি ডিপেন্ড করে কিন্তু এই আমাদের প্রেজেন্টেশন লেয়ারে। জিনিসটা বুঝতে পারলাম কিনা? এইটা ডিসিশন নাই হচ্ছে এটা একটা জিনিস আপনাদেরকে দেখাবে, আর একটা হচ্ছে ডাটাকে সুন্দর করে সাজিয়ে দেবে যাতে ওই অ্যাপ্লিকেশন দিয়ে এটাকে দেখা যায়। আশা করি কিছুটা বুঝতে পারলাম। এটা অ্যাকুরেট এক্সাম্পল না, বাট বোঝানোর জন্য আমি এই এক্সাম্পলটা ইউজ করি। এর পরে হচ্ছে সেশন লেয়ার। সেশন হচ্ছে কি যে যখন একটা কম্পিউটার আর একটা কম্পিউটার যখন কানেক্ট হয়, তখন সে হচ্ছে তাদের ভিতরে একটা চ্যানেল ক্রিয়েট করে বা একটা সেশন ক্রিয়েট করে, হ্যাঁ। আর এই সেশনটা হইতেছে কি, সে ডিলস করে সেশন নিয়ে। সেশনটা হচ্ছে কি অনেকটা এরকম যে আপনারা ব্রাউজারে যখন থাকেন কি বলে, যখন কমিউনিকেট করেন, তখন কিন্তু ব্রাউজারে কিন্তু কুকি চেঞ্জ হয়। মেজি স্যারকে কুকি দেখাইছেন? কুকি এনে দেখানো মনে হয়নি না? না স্যার, কুকি দেখানো হয়নি। নেটওয়ার্কিং ক্লাসে এটাই প্রথম ক্লাস। না, নেটওয়ার্কিং ক্লাসের সাথে কুকি সম্পর্ক না, কুকি এমনি জাস্ট। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দেখাই দিবে, ডোন্ট ওয়ারি। তো বেসিক্যালি হচ্ছে কি যে আপনারা কথা কথা যখন গুগলে লগ ইন করছেন, ফর এক্সাম্পল জিমেল লগ ইন করছেন আপনার বাসার পিসিতে, আপনি লগ আউট করেন নাই, আপনার মনে করেন যে পিসি বন্ধ করে দিয়েছেন, পরের দিন সকালবেলা গিয়ে আপনি কি পিসি খুলছেন, আপনি পেয়েছেন না এটা? আপনার কি পরবর্তীকে আবার কি লগ ইন করার দরকার হয়েছিল? না ভাইয়া। আচ্ছা, আপনি এখন মনে করেন আপনার ইউনিভার্সিটি, কলেজ বা স্কুলে আছেন, বা আপনার ওয়ার্কে আছেন, সেখানে আপনি প্রাইভেট উইন্ডোতে আপনি করেছেন বা ইনকগনিটোতে আপনি হচ্ছে লগ ইন করেছেন জিমেল। এখন আপনি ওটাকে ক্লোজ করে দিয়েছেন, আপনি ইনকগনিটো উইন্ডো খুলেছেন, আপনি কি পাবেন সেটা আপনার লগ ইন করে, নাকি তাকে আবার লগ ইন করতে হবে জিমেলে? আবার লগ ইন করতে হবে। সো এটা হচ্ছে কি যে তার যে একটা কানেকশন, সেটা সে কি করে, সেভ করে রাখে না আমাদের ইনকগনিটো মোডে। আর এই জিনিসটা হ্যান্ডেল করে হচ্ছে আমাদের কি সেশন লেয়ারে। বুঝতে পারলাম স্যার? নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের কি ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্টটা হচ্ছে কি যে আমাদের যে ডাটাগুলো যে ট্রান্সফার হচ্ছে আমাদের পিসিতে, যে একটা পিসিতে যাবে, এটা যে ট্রান্সফার হবে, সেই ফুল ডাটাকে করে কি সে
পিস 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 করে সেগমেন্টাইজ করে, এবং সেগমেন্ট সে শুধু করেই না, সেখানে কিন্তু সে নাম্বার দিয়ে রাখে। মনে করেন যে আপনার 1 জিবি একটা ডেটা আপনি ট্রান্সফার করবেন, হ্যাঁ, কমিউনিকেশনের মধ্যে 1 জিবি ডেটা ট্রান্সফার হবে। এই 1 জিবি ডেটা যে ট্রান্সফার হবে, আপনার মনে করেন ব্যান্ডউইথ হচ্ছে আছে 100 কিলোবাইট পার সেকেন্ড, কথার কথা। আচ্ছা মনে করেন যে 1 মেগাবাইট পার সেকেন্ড, অর্থাৎ একই সেকেন্ড, একটা সেকেন্ডের ভিতরে সে কথার কথা সে 1 MB করে সে পাঠাতে পারবে। তাহলে কত সেকেন্ড আসলে লাগবে আমার কোনো যাইতে? টোটাল ফাইলটার সাইজ কে ভাগ করতে হবে তো ইয়ে দিয়ে। হ্যাঁ, আমি কত জিবি বলেছি? খেয়াল করিনি আসলে। আচ্ছা মনে করেন 1 জিবি, তাহলে 1 জিবিতে যদি 1000 মেগাবাইট হয়, আপনি কানেকশন স্পিড বললেন 1 Mbps না? হ্যাঁ, তাহলে কয় সেকেন্ড লাগবে? তাহলে 1000 সেকেন্ড হলে এই হিসাবে আমাদের 1000 সেকেন্ড লাগবে, তাই না? জি। আচ্ছা, তাহলে প্রতিবারে সে যদি কথার কথা যে সে একটা করে 1 মেগাবাইটের একটা করে ফাইল সে পাঠায় প্রতিবারে, তাহলে ছোট মানে ফাইলের ফ্র্যাগমেন্ট সে পাঠায় বা সেগমেন্ট পাঠায়, তাহলে সে কতগুলো পাঠাতে হচ্ছে? 1000 পিস পাঠাতে হচ্ছে, তাই না? জি, 1000 একটা সেগমেন্ট। ফাইলকে সে কেটে 1000 পিস বানাইছে, সে 1000 পিস বানায় সে পাঠাতে পারতেছে। তাহলে এই 1000 পিস যে সে একটা ফাইলকে কাটছে, সে ফাইলকে যে কোন পয়েন্ট থেকে, কোন ডাটা স্ট্রাকচার থেকে কোন ডাটা স্ট্রাকচার সে যে কাটছে, এই কাটা জিনিসটা কিন্তু সে মার্কিং করে। মার্ক করে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার করে সে ওটাকে সেন্ড করে দেয়, যাতে সে পরবর্তীতে ট্র্যাক রাখতে পারে। এবং এই জিনিসটা করে হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট লেয়ারে। কিছুটা বুঝতে পারলাম মনে হয় নাকি? পুরোটাই বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারের কাজ হচ্ছে যে এই যে আপনি ডাটা যে পিস পিস করছেন ট্রান্সপোর্ট লেয়ারে বসে পাঠানোর জন্য প্যাকেজিং করছেন, এখন এটাকে তো পাঠাতে হবে। তো কার কাছে যাবে, কোন ঠিকানায় যাবে, এই জিনিসগুলো ডিটারমাইন করে হইতেছে আমাদের নেটওয়ার্ক লেয়ার। অর্থাৎ আপনি যে আপনার বাসায় বসে যে জুমের সাথে কি বলে ক্লাস করতেছেন, আমার এখান থেকে ডাটা যাচ্ছে, ডাটা সে আপনার ওখানে যে পৌঁছাচ্ছে, কোন আইপি পাথ ধরে কোন রাউটার ধরে যাবে, কিভাবে সে পৌঁছাবে, এই জিনিসটা সম্পূর্ণ ডিটারমাইন করতেছে আমাদের নেটওয়ার্ক লেয়ারে। নেটওয়ার্ক লেয়ারে সে কোন অ্যাড্রেস ধরে যাচ্ছে, কোন রাউটিং পাথ নিবে, এবং কোন পাথটা সে শর্টেস্ট কোন পাথটা হলে তার ভালো হয়, রিলায়েবল কোন পাথটা ভালো হয়, এই জিনিসগুলো সে হচ্ছে ডিটারমাইন করে কি নেটওয়ার্ক লেয়ারের কোণে। তো এই জিনিসটা ডিল করে কি, ডিল করে হচ্ছে আইপি অ্যাড্রেস। আমরা এই পুরা লেয়ারটাই হচ্ছে একটু পরে একটু ছোট একটা প্র্যাকটিক্যাল দেখবো, তখন আমরা কিছুটা হয়তো বোঝার চেষ্টা করবো আর কি, কিভাবে আসলে নেটওয়ার্কের ভিতরে একটা নেটওয়ার্ক প্যাকেটে সাজানো থাকে এই জিনিসগুলো, এই লেয়ারিং গুলা। তো এর পরে হচ্ছে ডেটা লিংক লেয়ার। ডেটা লিংক লেয়ার বেসিক্যালি প্যাকেট গুলাকে এনক্যাপসুলেট করে ফ্রেমে কনভার্ট করে। আর এই ফ্রেম কি করে, হেডার ফুটার থাকে বা হেডার ট্রেইলার থাকে, এবং এইটার কাজ হচ্ছে যে ইমিডিয়েট যে তার যে পাশের যে মানে হার্ডওয়্যার ডিভাইসটা, যে একটা রাউটারের পরে আরেকটা রাউটার, একটা এন্ড ডিভাইসের পরে তার রাউটার, রাউটারের পরে তার আরেকটা রাউটার, সেখান থেকে হয়তো বা আরেকটা রাউটার, সেখানে গিয়ে আরেকটা এন্ড ডিভাইস, এই জিনিসটা সে কি করে ট্র্যাক করে করে আগায়, এবং এ কাজ করে হইতেছে আমাদের ম্যাক অ্যাড্রেস। এবং লাস্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে ফিজিক্যাল, অর্থাৎ ফিজিক্যাল লেয়ারে ফিজিক্যাল কানেকশনটাকে আসলে রিপ্রেজেন্ট করা হয়, যে আমি এটাকে ফাইবার অপটিক দিয়ে পাঠাবো, না আমি ল্যান্ড কানেকশন দিয়ে পাঠাবো, নাকি আমি অন্য কোনো মাধ্যমে ওয়্যারলেসলি পাঠাবো, এই কোন ইন্টারফেস দিয়ে সে আসলে যাবে, এই জিনিসগুলা হইতেছে সে কি বলে, এই জিনিসটা সে মেনটেন করে হচ্ছে আমাদের ফিজিক্যাল লেয়ার। তো এই ফিজিক্যাল এই যে 7টা লেয়ার আমি দেখলাম, এই 7টা লেয়ারের ভিতরে আমরা আসলে চোখে দেখতে পাই 2টা লেয়ার। একটা হইতেছে অ্যাপ্লিকেশন লেয়ার, আর একটা হইতেছে আমাদের ফিজিক্যাল লেয়ার, যে তারটা দিয়ে যাচ্ছে কিংবা যে ওয়্যারলেস ভাবে যাচ্ছে। এই দুটাই শুধুমাত্র খালি চোখে দেখতে পাই, আর বাকি যে 5টা লেয়ার থেকে, যে 5টা লেয়ার আসলে ক্লিয়ারলি দেখা যায় না। আমি যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, সেই ডায়াগ্রামটা হচ্ছে এই যে এখানে মনে করেন যে এই যে বাম পাশের যে ডিভাইসটা আছে, সেইটা এই ডিভাইস থেকে ডাটা হচ্ছে আমার ডান পাশের ডিভাইসে যাবে। এখন এই ডিভাইসের বাম পাশের ডিভাইসে ফার্স্টে এখান থেকে মেসেজটা অ্যাপ্লিকেশন লেয়ারে, মনে করেন যে আপনারা চ্যাট করতেছেন, তাহলে চ্যাটে হচ্ছে আপনার এই মেসেজটা কি হবে, সে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে সে প্রেজেন্টেশন লেয়ারে যাবে, সেখান থেকে সে সেশন লেয়ারে যাবে, ওইখান থেকে ট্রান্সপোর্ট লেয়ারে সে পিস পিস করে তাকে ভাগ করা হবে,
নেটওয়ার্ক লেয়ারের ভিতরে সেগুলোকে মনে করেন যে স্ট্যাম্পিং করবে যে এটা কোন লোকেশন যাচ্ছে, সেটা আবার ইমিডিয়েটলি কে নিয়ে যাবে, কিসের মাধ্যমে নিয়ে যাবে, ডাটা লিঙ্ক এবং ফিজিক্যাল লেয়ার, এটার মাধ্যমে গিয়ে সে নেক্সটে পাঠাবে। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি যে এই যে ডাটাগুলা যে লেয়ারে এনক্রিপশন হচ্ছে, একমাত্র ওই লেয়ারে এটাকে ডিক্রিপশন করা সম্ভব, বা যে লেয়ারে এনক্যাপসুলেশন হচ্ছে ঠিক ওই লেয়ারে এটাকে ডিক্যাপসুলেশন করা সম্ভব। অর্থাৎ ফিজিক্যাল লেয়ারের যে ডাটাটা সেটা কিন্তু আমি ট্রান্সপোর্ট লেয়ারে কিন্তু ডিক্যাপসুলেট করতে পারবো না, আমাকে অন্য একটা ফিজিক্যাল লেয়ারে সেটাকে ডিক্যাপসুলেট করতে হবে। তাহলে আমি যদি ফিজিক্যাল লেয়ার এই পর্যন্ত আমার ডাটাটা আসে, তাহলে ইমিডিয়েট নেক্সট যে এই যে রাউটারটা হচ্ছে আমার এই ফিজিক্যালের এখানে বলে এই ফিজিক্যাল এই রাউটারের এই ফিজিক্যাল ইন্টারফেসে রিসিভ হবে। তারপর সেখান থেকে আবার ডাটা লিঙ্কে যাবে, ডাটা লিঙ্ক থেকে আবার সেটা নেটওয়ার্কে যাবে, নেটওয়ার্ক থেকে সে খুঁজবে যে এটাকে কোন দিক দিয়ে পাঠানো যায়, সে তার রিলায়েবল কানেকশন যেটা সেই রিলায়েবল কানেকশনের পাথ থেকে সে ডিটারমাইন করে নেক্সট হচ্ছে সে কি করবে, যে সে আবার ডাটা লিঙ্কে যাবে, সে ফিজিক্যালে যাবে এবং নেক্সট রাউটারের আবার ফিজিক্যাল সেই ইন্টারফেসে গিয়ে পৌঁছাবে, ডাটা লিঙ্কে সে আবার ফরওয়ার্ড করবে, সেখান থেকে আবার নেটওয়ার্কে যাবে এবং সেখান থেকে সে ডেস্টিনেশন যে কম্পিউটারটা আছে সেই কম্পিউটারের নেটওয়ার্ক সেই কম্পিউটারের আইপিটা আসলে কোন জায়গায় সেটা লোকেট করে তার একটা সবচেয়ে রিলায়েবল যে কানেকশন পাথটা সেটাকে সে দেখে তারপর সেখান থেকে সে এটাকে ফরওয়ার্ড করবে, ফরওয়ার্ড করে নেটওয়ার্ক থেকে ডাটা লিঙ্ক থেকে ফিজিক্যাল, আবার ঠিক একইভাবে তার নেক্সট ডিভাইস অর্থাৎ যে কম্পিউটার ডিভাইস যেটা ডিভাইস বি, সেই ডিভাইসে ফিজিক্যালে সে ইন্টারফেসে গিয়ে পৌঁছাবে, সেখান থেকে ডাটা লিঙ্ক থেকে নেটওয়ার্কে, নেটওয়ার্ক থেকে ট্রান্সপোর্টে এবং সেখান থেকে আবার সেশন, প্রেজেন্টেশন এবং অ্যাপ্লিকেশন। এখন একটা জিনিস একটু আমরা যদি অবজার্ভ করি, সেটা হচ্ছে কি যে রাউটারের কিন্তু উপরের এই 4টা লেয়ার নাই, কিন্তু এই এন্ড ইউজারের 4টা লেয়ার আছে। তো এই যে আপনি যে মেসেজটা যে পাঠাইছেন, যদি লজিক্যালি বলি এই মেসেজটা আসলে কি লেখা আছে আমার কিন্তু রাউটার যে ডিভাইসটা ওর কিন্তু জানার দরকার নাই। ওর কাজ হচ্ছে খালি প্যাকেটটাকে নেওয়া, নিয়ে কোথায় আমি ফরওয়ার্ড করব সেই জিনিসটা এনশিওর করা। তো ওর যেহেতু এটা জানার দরকার নাই, সেহেতু ওই লেভেল পর্যন্ত ওকে পাওয়ার দেওয়া হয়নি। ওর কাজ হইতেছে নেটওয়ার্ক কোন দেখা, ওকে নেটওয়ার্ক লেভেল পর্যন্ত ওকে পাওয়ার দেওয়া হয়েছে। বেসিক্যালি এটা ওয়ান অফ দা আরেকটা রিজনও আছে যেটা প্রাইভেসি রিজনও, আর তাছাড়াও মেইন যেটা সেটা হচ্ছে যে ডিভাইসের যতটুকু করা দরকার সে ততটুকু করলেই আমার স্পিডটা ভালো থাকবে। ও যদি আরো যদি ওই পর্যন্ত অ্যাপ্লিকেশন পর্যন্ত যায়, আবার যদি ওভাবে ফেরত আসে, তাহলে ওকে এই কাজটা করার জন্য আরো এক্সট্রা দেখাচ্ছে ওর চলে যাবে, স্পিড চলে যাবে, ব্যান্ডউইথ চলে যাবে। তো এই জিনিসটা যে কোন লেয়ারে গিয়ে এনক্যাপসুলেট হলো, কোন লেয়ারে গিয়ে ডিক্যাপসুলেট হলো, এই জিনিসটা মনে হয় ক্লিয়ারলি বুঝতে পারলাম। জি ভাইয়া। এই টিসিপি ওএসআই মডেলের মতো হচ্ছে আরেকটা মডেল আছে যেটার নাম হইতেছে টিসিপি আইপি মডেল। এই টিসিপি আইপি মডেলটা হচ্ছে এখন সবচেয়ে বেশি ইউজড, এবং এই মডেল অনুসারে আমরা একটা জিনিস একটু যদি খেয়াল করে দেখি যে এই যে এখানেও আছে, এখানেও জিনিসটা বোঝা যাচ্ছে, এবং আমার এই যে এখানে ওএসআই মডেল যে তৈরি করে এখানেও বোঝা যাচ্ছে। সেটা হচ্ছে কি এই কালারিংটা দেখেন যে প্রথম উপরের যে 3টা লেয়ার এখানে কিন্তু এক ধরনের কালার, ট্রান্সপোর্ট লেয়ার কিন্তু আরেক ধরনের কালার, নেটওয়ার্কে কিন্তু আরেক ধরনের কালার, এবং নিচে যে ফিজিক্যাল এবং ডাটা লিঙ্ক এটা কিন্তু আরেক ধরনের কালার। তাহলে এখানে কালার কোড দেওয়া আছে কয়টা? 4টা না? খেয়াল করে একটু দেখি, কালার কোড কিন্তু 4টা দেওয়া আছে। জি ভাইয়া 4টা। আচ্ছা, এখানেও কি সেম? হ্যাঁ সেম। এখানেও সেম। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে এই যে ওএসআই মডেলের সাথে টিসিপি আইপি মডেলের হইতেছে একটা রিলেশন দেখানোর জন্য। এখানে আমার লেয়ার ওখানে ছিল 7টা লেয়ার, এখানে কয়টা লেয়ার দেখতেছেন? 4টা। এখানে 4টা লেয়ার। তাহলে এই 4টা লেয়ারটা কিভাবে আসছে? এখানে অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন এবং সেশন এই জিনিসগুলো মোটামুটি আমাদের একদম হোস্টের অ্যাপ্লিকেশন লেয়ারের ভিতরেই, অ্যাপ্লিকেশন যে সফটওয়্যারটা সেই পুরো জিনিসটাকে মেনটেন করতেছে। তাহলে এটাকে ধরা যায় এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারে, অর্থাৎ উপরের যে 3টা লেয়ার যে আছে এই 3টা লেয়ারই হচ্ছে আমাদের টিসিপি আইপি মডেলে একটা সিঙ্গেল লেয়ারের ভিতরে ইনক্লুড করা। আমি যা বললাম সেটা শুনতে পেয়েছি কিনা ঠিক মতো? এখানে বোঝার কিছু নাই, জাস্ট শুনতে পেতে হবে আর কি। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আবার দেখি এখানে ট্রান্সপোর্ট লেয়ার সিঙ্গেল একটা কালার, এর সাথে মিল করে কি আর কোন লেয়ারে কালার মিল আছে ট্রান্সপোর্ট লেয়ারে?
না, ট্রান্সপোর্ট লেয়ার আলাদা। হ্যাঁ, এই দেখেন এখানে ট্রান্সপোর্ট লেয়ার কিন্তু আলাদা। ঠিক একইভাবে নেটওয়ার্ক লেয়ার যেটা, এই নেটওয়ার্কের যে কালার কোডটা দেওয়া, এটা বাকি কালার আলাদা। কোড এটাও কিন্তু আলাদা। দেখেন এখানে কিন্তু সেটা আলাদা, কিন্তু নামটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। নামটা কি, ইন্টারনেট লেয়ার দেওয়া হয়েছে নেটওয়ার্ক লেয়ারটাকে বাদ দিয়ে। এবং লাস্ট যেটা, সেটা হচ্ছে কি ডেটা লিঙ্ক বা ফিজিক্যাল, সরি ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল লেয়ার যেটা, এটা কিন্তু আবার সেম কালার কোড দেওয়া দুইটার। এই জন্য এটাকে একসাথে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার নাম দেওয়া হয়েছে। তাহলে এই ওখানকার 7টা লেয়ার এখানে কিভাবে 4টা লেয়ারের মাধ্যমে রিপ্রেজেন্ট করা গেল, এই জিনিসটা মনে হয় আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। এখন এখানে কিছু প্রোটোকলের নাম দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারে হচ্ছে আমাদের নেম সিস্টেম নিয়ে কাজ করতেছে ডিএনএস, হোস্ট কনফিগ নিয়ে কাজ করতেছে হচ্ছে আমাদের ডিএসসিপি, ইমেল নিয়ে কাজ করতেছে হচ্ছে আমাদের এসএমটিপি, পপ আইম্যাপ, ফাইল ট্রান্সফার নিয়ে কাজ করতেছে এফটিপি, এসএফটিপি বা টিএফটিপি, এবং সেই সাথে হচ্ছে কি আমাদের ওয়েব সার্ভার কাজ করছে এইচটিটিপি, এইচটিটিপিএস বা রেস্ট আইপি, সরি আইপি হচ্ছে রেস্ট এপিআই। আর এখানে হচ্ছে কি আমাদের নেটওয়ার্ক লেয়ারে হচ্ছে কি, সরি কি বলি, ট্রান্সপোর্ট লেয়ারে হচ্ছে যে আমাদের দুইটা, একটা হচ্ছে টিসিপি আর একটা হচ্ছে ইউডিপি, এবং ইন্টারনেট লেয়ারে আমরা দেখতে পাচ্ছি IPv4, IPv6, নেট এবং আদার যেরকম যে নেটওয়ার্কিং রিলেটেড যে প্রোটোকল গুলো আছে সেই প্রোটোকলটা। এদিকে তো যে রাউটিং প্রোটোকল গুলো দেখাচ্ছে। আর লাস্টের দিকে হচ্ছে যে কিভাবে এটাকে অ্যাড্রেস রেজলিউশন করতেছে, অর্থাৎ কার হোস্ট নেম কার হোস্ট নেমের এগেইনস্টে কার ম্যাক অ্যাড্রেস বা কার আইপি এর এগেইনস্টে কার ম্যাক অ্যাড্রেস, সেই জিনিসটা সে বোঝাচ্ছে। আর এখানে ডাটা লিঙ্ক প্রোটোকল গুলো, যে আদার্স যে প্রোটোকল গুলো আছে, যে সে ইথারনেটের মাধ্যমে যাচ্ছে না সে ওয়াইফাই এর মাধ্যমে যাচ্ছে, সেই জিনিসটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার জিনিসটাকে এনশিওর করতেছে। তো এই জিনিসটা আমি মেনশন করেছিলাম যে আমরা একটু ফিজিক্যালি দেখবো। তো দেখার সিস্টেমটা হচ্ছে কি, যে কোথায় গেল, আমি একটু কালি নেক্সট একটু ওপেন করি। সবাইকে আপনারা কাইন্ডলি আজকে ঠিক মতো আপডেট দিতে পেরেছেন? জি স্যার, ক্লিয়ার আওয়াজটা পাইনি। আমি জিজ্ঞেস করেছি যে সবাইকে বাসে কাইন্ডলি আজকে ঠিক মতো আপডেট দিতে পেরেছেন কিনা। স্যার আপডেট তো দেই নেই। আপডেট দেননি? জি না স্যার। এপিটি আপডেট এগুলো কিছু কমান্ড দেননি? আপনারা যেটা জি না করবেন, স্যার। দিয়েছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, যদি যারা এখনো দেননি তারা কিভাবে দিতে পারবেন, সেটা হচ্ছে ওই লিঙ্কডইনে যাবেন, লিঙ্কডইনে গিয়ে দেখবেন যে আপডেট দেওয়ার মানে মোটামুটি সোজা সাপটা ওয়ে আমি একটা ব্লগে লিখেছি। তো সেখান থেকে আপনারা ইয়া করতে পারেন, ওই স্টেপ গুলোকে ফলো করে আপডেট করে নিতে পারেন। ভাই এটা একটু গ্রুপে দেওয়া যাবে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে দেওয়ার ব্যবস্থা করতেছি। তারা আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম, কেউ শুনতে পারতেছেন? আমি কিছু বলছি না। ও, আমি মেশিন দুটো ওয়েট হওয়ার জন্য, চালু হওয়ার জন্য ওয়েট করতেছি।
এখানে কেউ বলতে পারবেন আমার এই মেশিনের আইপি অ্যাড্রেস কত? হুম। ভাইয়া আমি একটা কথা বলবো। বলেন। ভাইয়া আমি একটু ওই যে স্টেগনোগ্রাফি নিয়ে একটু নিজে একটু প্র্যাকটিস করছিলাম। তো আমার একটা ক্ষেত্রে সফল সাকসেসফুল হয়েছে আমার। আমি ছবির মধ্যে টেক্সট ফাইল হাইড করতে পারছি, কিন্তু আমি যখন একটা ভিডিও ফাইল অথবা অডিও ফাইলের মধ্যে কোনো ছবি অথবা ভিডিও ফাইলের মধ্যে কোনো অডিও ফাইল হাইড করতে যাই তখন দেখা যায় নট সাপোর্টেড। এটা কি ভাই আমি ওই আপডেট অথবা আপগ্রেডের পরে কি এটা করতে পারবো, নাকি এখানে অন্য কোনো প্রবলেম আছে? স্টেগ হাইড আমি যে টুলটা ব্যবহার করছি এটা স্টেগ হাইড। আচ্ছা, আমি আসতেছি। আচ্ছা ভাইয়া, স্যার একটা মিনিট স্যার, একটু। আচ্ছা স্যার। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? জি স্যার দেখা না যাচ্ছে। ভাই, ওই যে লেয়ার অফ টিসিপি আইপি মডেল এটা দেখা যাচ্ছে। ও আচ্ছা। এখন দেখা যাচ্ছে? জি ভাই, এখন দেখতে পাচ্ছি। জি ভাই।
দেখতে আচ্ছা পাচ্ছি। ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি সিম্পলি আমার একটা মেশিন এখানে আছে, সেই মেশিনের সাথে আমি কমিউনিকেট করেছি। একটা হচ্ছে আমার কাইলিনাক্স দেওয়া ভিএমওয়ারে, আর একটা হচ্ছে আমার টার্গেট মেশিন দেওয়া। তো এই দুইটা মেশিনের ভিতরে সিম্পলি আমি আমার কালি লিনাক্সের ব্রাউজার দিয়ে হচ্ছে আমি করলাম, সেখানে জাস্ট একটা ওয়েব পেজ ভিউ করার চেষ্টা করলাম। তো চেষ্টা করতে গিয়ে আমি এই যে দুটো প্যাকেট পেলাম। তো এই প্যাকেটের স্যার আপনার কথা আস্তে আস্তে লো হয়ে যায়। এখন এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এখন আমি যে প্যাকেটটা পেলাম সেই প্যাকেটের একটার উপর আমি ক্লিক করে আমি এখানে দেখতে পাচ্ছি, সেই প্যাকেটের ভিতরে কি আছে সেটা আমি দেখতে পাচ্ছি। তো আমি এখানে মেনশন করেছিলাম যে টিসিপি আইপি মডেলে যে সর্ব উপরে যেটা কি ছিল, অ্যাপ্লিকেশন লেয়ার না? জি ভাইয়া। টিসিপি আইপি তে অ্যাপ্লিকেশন লেয়ার ছিল। এই অ্যাপ্লিকেশন লেয়ারের ভিতরে অনেকগুলো প্রোটোকল ছিল, তার ভিতরে একটা ছিল হইতেছে এইচটিটিপি। তো এইচটিটিপির ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এই যে ওয়ারশার্কের যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি, এই ইন্টারফেসে যখন আমি এই যে একটা প্যাকেটকে যখন আমি ক্লিক করছি, সিলেক্ট করার পরে আমার এই যে এখানে সে কিন্তু এই যেখানে বেশ কয়েকটা ইনফরমেশন সে আমাকে দেখাচ্ছে। তার ভিতরে সবার নিচে আছে হচ্ছে এই যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বা এইচটিটিপি। এইখানে টিসিপি আইপি মডেলের কোন লেয়ারকে কোনটা বলে সেটা কিন্তু সেখানে দেখাচ্ছে না। ওয়ারশার্ক এক্সপেক্ট করে যে আপনি অলরেডি এগুলা জানেন কোন লেয়ার কোনটা, সে লেয়ার অনুসারে সে সাজিয়ে দেয়। তো আমি এখানে মেনশন করে দিচ্ছি যে অ্যাপ্লিকেশন লেয়ার যেটা আছে সেই অ্যাপ্লিকেশন লেয়ারের ইনফরমেশনটা এই ওয়ারশার্কের যেখানে যেভাবে সাজানো আছে, ডাটা স্ট্রাকচারটা সাজানো, সেটা সবার নিচে থাকে হইতেছে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার। আর টিসিপি আইপি মডেল অনুসারে আমাদের ওটা নিচে কি ছিল, ট্রান্সপোর্ট লেয়ার। তো এই ট্রান্সপোর্ট লেয়ারটা আমাদের এই ওয়্যারশার্কের হিসাবে এখানে আছে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের ঠিক উপরে ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারের ভিতর ছিল হচ্ছে টিসিপি এবং ইউডিপি। তো এখানে আমার কমিউনিকেশনটা হয়েছে টিসিপি অর্থাৎ ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আর এইখানে দেখতে পাচ্ছি আমাদের লেখা আছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এই জিনিসগুলোকে দেখা যাচ্ছে কিনা আমাকে একটু এনশিওর করবেন। জি ভাইয়া দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? জি স্যার যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক জি আছে। স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তো এখন এইখানে হচ্ছে আমি কি বলে সর্বপ্রথমে ছিল সবার উপরে ছিল হচ্ছে ওখানে অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারের ভিতরে কি কি আছে সেই জিনিসটা হচ্ছে এখানে সুন্দর করে সে দেখিয়ে দিচ্ছে। এটার পরে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারের এখানে আছে হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এই প্রোটোকলে কি কি আছে সে এখানে এটা দেখিয়ে দিচ্ছে। এর পরে হচ্ছে ওখানে ছিল হচ্ছে ইন্টারনেট লেয়ার। ইন্টারনেট লেয়ারে বিভিন্ন প্রোটোকল ছিল, তার ভিতরে IPv4 ছিল অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 অথবা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। তো এই জিনিসটা কিন্তু আবার সে এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 নামে আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে। এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ইথারনেট, যেখানে কিন্তু ওই যে ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে। তো সেটা হচ্ছে কি আমাদের নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। সেই নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারটাকে সে আমাকে দেখিয়ে দিচ্ছে এখানে এই এই অংশটা, এই যে ইথারনেট 2 লেখা যেটা সেই লেয়ারটাতে। তাহলে এইভাবে ওইখানে দেখাচ্ছে উপর থেকে নিচে, আর ওই জিনিসটা এখানকার রিপ্রেজেন্টেশনটা হচ্ছে কি আমার নিচ থেকে উপরে, নিচে থেকে উপরে। নিচের থেকে উপরে। আমরা এই ওরিয়েন্টেশনটা বুঝতে পারলাম কিনা? আমাদের জি ভাইয়া। ওয়্যারশার্ক কিন্তু মোটামুটি প্রায় হয়তো লাগবে। তো এই জন্য ওয়্যারশার্ক আপনার একটু প্র্যাকটিস করবেন যে জিনিসটা কোথায় কি আছে সেটা দেখার, এবং যতটুকু সম্ভব আমরা এখানে কিছুটা দেখানোর চেষ্টা করবো কোথায় কি আছে। তো এই জিনিসটা তাহলে আমাদের মোটামুটি ক্লিয়ার হলো তো। আর বাই দ্য ওয়ে সবার লাস্টে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে আমাদের ওই যে ফিজিক্যাল লেয়ার যেটা ছিল আর কি, ওই লেয়ারে আরো কিছু ইনফরমেশন। যেহেতু এটা আমার কাছে তেমন রিলেভেন্ট না, সেহেতু আমি এই জিনিসটা এক্সপ্লেন করলাম না। জাস্ট আমাদের মেইন ফোকাস পয়েন্ট থাকবে হচ্ছে এই উপরের এই চারটা। ঠিক আছে? মানে উপরের চারটা বলতে কি টিসিপি আইপি মডেলের যে চারটা সেটা হচ্ছে নিচ থেকে যে চারটা সেটা। আরেকটা জিনিস একটু মেনশন করি, সেটা হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার কি করে, ফিজিক্যাল এবং ডাটা লিংক লেয়ারে কাজ করে। তো ফিজিক্যাল এবং ডাটা লিংক লেয়ারের ওখানে কি ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করার কথা না, আমরা যেখানে পড়লাম তখন ওএসআই মডেলে। তো ও যেহেতু কাজ করে দেখেন এখানে কিন্তু দুইটার ম্যাক অ্যাড্রেস আমাকে দেখিয়ে দিচ্ছে যে ওর ট্রান্সমিশন যে সোর্স যেখান থেকে সে মানে এই প্যাকেটের যে সোর্স যে আইপি তার ম্যাক অ্যাড্রেস কি, এবং যে ডেস্টিনেশন তার ম্যাক অ্যাড্রেস কি। আবার আমি মেনশন করেছিলাম যে টিসিপি আইপি মডেল হিসাবে হইতেছে ইন্টারনেট লেয়ার, এবং ওএসআই মডেল হিসাবে হচ্ছে আমাদের নেটওয়ার্ক লেয়ার। সেটা সে কাজ করে হইতেছে আইপি অ্যাড্রেস নিয়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি।
এবং এটার পরে হচ্ছে আমাদের ট্রান্সমিশন লেয়ারে ট্রান্সপোর্ট লেয়ারে হচ্ছে আমাদের ওই ওএসআই মডেল এবং টিসিপি/আইপি মডেল দুটারই সেম নাম, এবং সেখানে সে কাজ করে হচ্ছে আমাদের প্রসেস কানেকশন বলে অ্যাকচুয়ালি। তো সেখানে আমাদের কাজ করে হচ্ছে পোর্ট নাম্বার নিয়ে, যে আমাদের ওখানে যেহেতু আমি ওয়েব সার্ভারে কানেক্ট করেছি, সে ডেস্টিনেশন পোর্ট নাম্বার আমাকে এখানে দেখাচ্ছে হচ্ছে 80, এবং সোর্সে সে যে কোনো একটা র্যান্ডম একটা পোর্ট নাম্বার আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে। এবং লাস্টলি হচ্ছে যেটা, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনে হচ্ছে আমি কি সেন্ড করেছি এবং কি রিসিভ করেছি, এই জিনিসটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন লেয়ারে দেখিয়ে দিচ্ছে। বেসিক্যালি আমি একটা গেট রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, সেই গেট রিকোয়েস্টে সে কোন আইপিতে, সে কোন লোকেশনে সে গেট রিকোয়েস্টটা সে চেয়েছে, যে আমি কোন পেজটা তাকে আমি দেখানোর জন্য রিকোয়েস্ট করেছি, আমার ব্রাউজারের যে কি বলে, ব্রাউজারের যে ইনফরমেশন গুলি, সেই ইনফরমেশন গুলো কি কি হবে, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের এই যে আমাদের লাস্টে যেটা অ্যাপ্লিকেশন লেয়ারের যে ইনফরমেশন বা ডেটা, সেইখানে হচ্ছে সে আমাকে শো করতেছে। আমি যদি রিসিভে দেখি, তাহলে রিসিভেও আমি আরো কিছু এরকম ইনফরমেশন আমি দেখতে পাবো। তো আমি লাস্ট দিকে মেনশন করেছিলাম যে যে চারটা কি বলি, যে লেয়ার গুলো আমরা দেখবো ওএসআই মডেলের এবং টিসিপি/আইপি মডেলের, সেই জিনিসটা হচ্ছে আমরা এই ওয়্যারশার্কে প্র্যাকটিক্যালি আমরা এটা দেখলাম। এটা আপনারা আরেকটু প্র্যাকটিস করলে আপনারা আরেকটু বুঝতে পারবেন। আর এটা ছাড়াও ফার্দার আরো যে এক্সপেরিমেন্ট গুলো আছে, সেগুলো যখন করতে থাকবো, তখন আপনারা আস্তে আস্তে আরো এই জিনিসগুলো বুঝতে পারবেন। তো আমাদের ক্লাসের হচ্ছে শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের নেটওয়ার্কিং এর উপরে আরো কয়েকটা ক্লাসেস হবে। হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা, এই যে ওয়েবশার্ক এই টুলসটাই মানে এটা ওপেন করছেন কিভাবে, তারপরে এখানে আসলেন কিভাবে, এটা কিভাবে? আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমার মিস্টেক হয়েছে কি, যে আমি ওই স্ক্রিনটা আপনাদের ওই সময় শেয়ার ছিল না যখন আমি এটাকে ওপেন করেছি। হ্যাঁ, আমি আপনাদেরকে একবারই দেখিয়ে দিচ্ছি পুরো এক্সপেরিমেন্টটা একবার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখানে হচ্ছে আমারও কি বলে, আমি মেনশন করেছিলাম যে আমি ভিএমওয়্যার দিয়ে, আচ্ছা আমি করি, আমি আমার ফুল স্ক্রিনটা শেয়ার দিয়ে। এখন মনে দেখা যাচ্ছে ফুল স্ক্রিন না? দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমার টার্গেট মেশিন, যে মেশিনের আমি সার্ভার অ্যাক্সেস করছিলাম। তার আইপি হইতেছে যে 192.168.0.100, আর আমার কালি লিনাক্সের আইপি যেটা, সেটা হচ্ছে কোথায় গেল, সেটা হচ্ছে 192.168.0.112। এখন আমি কি করলাম, আমি হচ্ছে ফার্স্টে যে উপরে ক্লিক করে এখানে আমি ওয়্যারশার্কটা চালু করলাম। এখানে ওয়্যার লিখলে আমার ওয়্যারশার্ক চলে আসছে। ওয়্যারশার্কের উপর আমি ক্লিক করলাম, সেখানে হচ্ছে আমার এই যে ওয়্যারশার্কের ইন্টারফেসটা চলে আসলো। আসার পরে আমি এখানে বাই ডিফল্ট যে ETH0 যেটা আছে, এটাকে আমরা বাই ডিফল্ট রেখে দিব, সিলেক্টেড রাখবো। রাখার পরে এখানে আমি একটা ফিল্টার অ্যাপ্লাই করেছিলাম, যাতে শুধুমাত্রই আমি এই দুইটা পিসির কমিউনিকেশনই, দুইটা পিসি টার্গেট কমিউনিকেশন যদি আমি দেখতে পাই, আর কোনো ইরেলেভেন্ট যদি কোনো প্যাকেট এসে থাকে আমার এই ইন্টারফেসে, সেই যেটা যেন আমি দেখতে না পাই। এবং সেটার জন্য হচ্ছে আমি যে ফিল্টারটা অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে IP.ADDR ইকুয়াল বেসিক্যালি আমি এখানে একটা আইপি অ্যাড্রেস দিব। তো আমি যে আইপি অ্যাড্রেসে দিব সেটা হচ্ছে 192.168.0. একটা হচ্ছে আমার 100, যেটা কিনা আমার টার্গেট মেশিনের আইপি। আর এর সাথে আমি স্পেস দিয়ে হচ্ছে শিফট চেপে 2/7 দিব, যেখানে আমার দুটা M% আসবে। তো M%-এর লজিকটা হচ্ছে যে এইটার সাথে এই যে আইপি অ্যাড্রেসটা আমি দিয়েছি, এরকম আরেকটা আইপি অ্যাড্রেস হচ্ছে আমি কপি করে এখানে বসাবো, এবং আমাকে ওই সমস্ত প্যাকেটগুলি দেখাবে যে প্যাকেটগুলোর ভিতরে সোর্স অথবা ডেস্টিনেশনে এই দুইটা আইপি অ্যাড্রেসই আছে। একটা হচ্ছে আমার 100, আর একটা হচ্ছে আমার 112। 112 হচ্ছে আমার কালি লিনাক্সের আইপি অ্যাড্রেস, আর 100 হচ্ছে আমার টার্গেট মেশিনের আইপি অ্যাড্রেস। এরপর আমি স্পেস দিয়ে আমি আরো একটা লজিক দিব, যাতে এই দুইয়ের ভিতরে যে কমিউনিকেশন গুলা হচ্ছে তার ভিতরে আরো প্রিসাইজ আউটপুট যেন আমাকে দেখানো হয়। সেজন্য আমি শিফট দিয়ে 7 দিব, দুইটা M% আসবে, এবং সেখানে আমি দিব হচ্ছে HTTP।
দিয়ে আমি অবশ্যই একটা এন্টার দিব। এন্টার দিলে আমার ফিল্টারটা অ্যাপ্লাই হয়ে গেল। এরপরে হচ্ছে আমি এই যে এখানে যে একটা এই যে কি বলে সবুজ রঙের সরি নীল রঙের যে একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করার পরে আমি ওয়েট করতে থাকবো। সে প্যাকেট ভিতরে কিন্তু স্নিফিং চলতেছে, কিন্তু আমাকে সে আপাতত মানে দেখাচ্ছে না, কারণ হচ্ছে কি আমি তো ইয়া করেছি, কি বলে আমি তো হচ্ছে ওই ফিল্টার দিয়ে রেখেছি, এখানে আরো কিন্তু প্যাকেট ক্যাপচার হচ্ছে। তো আমি এখন কি করব, আমি ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে আমি আমার যে ইয়াটা আছে টার্গেট মেশিনটা আছে, সেই টার্গেট মেশিনে আমি জাস্ট সিম্পলি ব্রাউজ করব। ব্রাউজ করার জন্য ক্লিক করলাম, ক্লিক করার পরে সে কিন্তু আমাকে যে শো করতেছে এটা, আমি যে কোনো একটা লিংকে ক্লিক করলাম। তো করার পরে হচ্ছে আমার এখানে সেই যে প্যাকেটটাকে আমাকে এখানে শো করিয়ে দিচ্ছে, এই হচ্ছে আমার প্যাকেটটা। তো আমি এখানে এই যে লাল যে বাটনটা আছে, লাল বাটনটা থেকে আমি স্টপ করে দিব, কারণ কন্টিনিউয়াসলি যদি সে প্যাকেট ক্যাপচার করতেই থাকে ব্যাকগ্রাউন্ডে, তাহলে একসময় দেখা যাচ্ছে কি আমার কাইনেস কিন্তু হ্যাং করে ফেলতে পারে। তো আমি যদি ফিল্টারটাকে সরিয়ে দিই তাহলে কিন্তু আমি অনেক কিন্তু প্যাকেট দেখতে পাবো, যে প্যাকেটগুলা এতক্ষণ ধরে ক্যাপচার হয়েছে। আমি কন্ট্রোল চেপে এক্স চাপ দিচ্ছি, আমি জাস্ট কাট হিসেবে নিলাম, কারণ এই ফিল্টারটাকে আমি আরেকবার অ্যাপ্লাই করব। আমি এন্টার দিলাম, দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ কিন্তু আমার প্যাকেট কিন্তু এখানে ক্যাপচার হয়েছে। হ্যাঁ, প্রায় কত 6,000-6,000-এর উপরে, 7,000-এর কাছাকাছি প্যাকেট মনে হয়, না আরো বেশি মনে হয় ক্যাপচার করছে। বাট এর ভিতরে শুধুমাত্র আমি এই ফিল্টারটা দিয়ে, এই ফিল্টারটা আমি কন্ট্রোল চেপে ইয়া দিয়েছি, ভি চেপেছি, পেস্ট করেছি, এবং আমি আবার এন্টার দিলাম, দিয়ে শুধুমাত্র এই দুইটা প্যাকেটকে দেখতে পাচ্ছি। তো এই দুইটা প্যাকেটের উপরে আমি কি করলাম, আমি আপনাদেরকে এই জিনিসগুলোকে ওই TCP/IP মডেলের সাথে আমি রেফারেন্স দিয়ে আপনাদেরকে লোকেশন গুলো দেখিয়ে দিলাম যে কোন লোকেশনটা কোন লেয়ারের ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করতেছে। তো এটা ছিল হইতেছে আমাদের জাস্ট প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। তো বুঝতে পেরেছি, তাহলে বাসায় আমরা এটা আরেকবার হয়তো টেস্ট করে দেখতে পারি, জাস্ট জিনিসটা বোঝার জন্য, এটা এমন কোনো কিছু না। ভাইয়া ওয়্যার শার্ক তো আমরা আগে কখনো ব্যবহার করি নাই, মনে হয় পারবো না। না, ওয়্যারশার্ক ব্যবহার করেন নাই, খুব ভালো। তো আগে কখনো ইথিক্যাল হ্যাকিং করেছেন? না ভাইয়া। তাহলে ঠিকই তো টাকা পয়সা খরচ করে ভর্তি হয়েছেন, তাইলে যেহেতু আপনারা কখন আগে করেননি সেই জন্যই হচ্ছে এবার করবেন। জি ভাইয়া। আমি যতটুকু দেখেছি এতটুকু তো করতে পারবেন নাকি? ওয়্যারশার্ক তো চালু করছেন, এটা চালুটা বন্ধ করে কেমনে সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি তো স্টপ করেছিলাম প্যাকেট ক্যাপচার, এরপরে যে ডান কোনায় যে ক্রস চিহ্ন আছে, আমরা কি এটা আসলে কি আমরা ওই কি কমিউনিকেশন হইতেছে এটা কি ক্যাপচার করে? নেটওয়ার্কে যে কমিউনিকেশন হচ্ছে ওই সিলেক্টিভ ইন্টারফেসে, সেটা সে ক্যাপচার করে। ও আচ্ছা, জি। ব্রাউজারকে কিভাবে ক্লোজ করে দেবো সেটাও দেখিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আপনাদের তাহলে অ্যাটেন্ডেন্সটা একটু নেওয়ার ব্যবস্থা করি। এতক্ষণ পর্যন্ত যাদের আমি ভয়েস শুনেছি দেখি, সবার প্রথমে ওয়ালি ইরফান খান, আসি? জি স্যার আছি। আচ্ছা, ঘুমিয়ে গেছেন? ঘুমাইছিলাম স্যার। ঘুমাই গেছিলেন? আচ্ছা। আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক আবির, আচ্ছা নাই। এরপর হচ্ছে তৌহিদুর রহমান জামান, জি আছি। তারপর হচ্ছে নামটা একটু আমার কাছে একটু ডিফারেন্ট, আমি শেষের নামটা বলতেছি, চিন হেন, মং চিন হেন। ওনার নাম কি মং চিন হেন না? আচ্ছা, ওকে, তাহলে উনি প্রেজেন্ট ছিল না। আচ্ছা, এরপর হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদুজ্জামান কি ওই যে আসাদ, আসাদ নাকি আসাদ? আচ্ছা, উনি তো মনে হয় যে মেসেজ করে গেছেন মনে হয়। জি স্যার, কয়েকজনে মেসেজ করছেন, একজনের নামাজে গিয়েছেন আর একজনে কারেন্ট বিদ্যুৎ চলে গেছে, ইত্যাদি ইত্যাদি কয়েকজন মেসেজ করেছেন। আচ্ছা, বুঝতে পেরেছি।
এরপরে হচ্ছে সৌরভ কুমার সাহা। জি স্যার আছে স্যার। আচ্ছা, তারপর আরবি রানা আছি? আচ্ছা নাই। হারুনুর রশিদ, শুনতে পেলাম না। ভাইয়া চ্যাটে লিখছে। আচ্ছা চ্যাটে লিখছে, হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, এরপর হচ্ছে সায়েদ ইসফার রহমান। আমি নামটা ভুল উচ্চারণ করলে কিন্তু আমাকে ক্ষমা করে দিন, হ্যাঁ। সায়েদ ইসফারই তো নাকি ইসফার? ইসফার রহমান আছি? আচ্ছা ঠিক আছে। তারপর মহিদুর রহমান। জি স্যার আছে। আচ্ছা, এরপর হচ্ছে মোহাম্মদ ফয়সাল আহমেদ। জি আছি। খন্দকার রহমতুল্লাহ, এটা কেবল তো কথা বললাম। মোহাম্মদ স্যার আছে। আজিম। মোহাম্মদ আজিম কি আছে? স্যার স্যার উনি মেসেজে বলে গেছে নামাজে গেছে। ও আচ্ছা, নামাজে গেছে না? এটা এটা কোনটা মেসেজ? ও আচ্ছা হ্যাঁ, মোহাম্মদ হাসান। আচ্ছা ঠিক আছে, সালাতে যাচ্ছে। আচ্ছা ওকে। তারপর সুমাইয়া আক্তার। জি স্যার আছি। আচ্ছা, আব্দুল্লাহ আল মাসুদ। ওনার নামটা মনে হয় আমি দেখেছি, আব্দুল্লাহ আল মাসুদ, হ্যাঁ রাইট। প্রেজেন্ট। আচ্ছা, সুজন মোরাল। আমি কি উচ্চারণ ঠিক সঠিক করেছি? সুজন মোরাল। আচ্ছা, তাহলে প্রেজেন্ট নাই আজকে। ঠিক আছে, তো এরপরে হচ্ছে সোহাগ হোসেন। জি স্যার আছি। মোহাম্মদ মঈনুদ্দিন। মঈনুদ্দিন অ্যাবসেন্ট। আচ্ছা, রিয়াজুল ইসলাম। আপনি মনে হয় দুরন্ত রিয়াজ, তাই জি না? স্যার। জি স্যার। আচ্ছা মনে আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আব্দুর রহিম রাহাত। জি স্যার আছি। আচ্ছা, এরপর হচ্ছে দেওয়ান ফুয়াদ হাসান ওভি। জি স্যার আছি স্যার। তারপর সাইফুল আলম। সাইফুল আলম মনে আছে। শফিউল আলম। হ্যাঁ, ও শফিউল আলম, শফিউল আলম, আচ্ছা দুঃখিত, শফিউল আলম। আচ্ছা, এরপরে হচ্ছে কি বলে সজীব হোসেন। সজীব হোসেন মানে চ্যাটে মনে লিখছেন মনে কিছু নাকি? অনেকেই লিখছে সজীব হ্যাঁ হোসেন। চ্যাটে মারাত্মক নেটের সমস্যার জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মুস্তাফা মোসাদ্দেক সুমন। ওকে। নাইম আহমেদ কৌশিক। স্যার আছি স্যার। মহানগর। হ্যাঁ বুঝিনি। চ্যাটে লিখছিল আর কি কি জানি আছে মনে হয়। আচ্ছা আচ্ছা, কেউ কি বাদ পড়েছি যে প্রেজেন্ট এখানে আছে কিন্তু ওখানে নাম ডাকি নাই? ও নাম একজনের মিসিং গেছে, ওই যে অ্যানন। না না ভাই, এনন এনন ওয়ালি ইরফান খান ও প্রথমেই মনে ওয়ালি হয় ইরফান খান। আচ্ছা আচ্ছা হুম? আচ্ছা। উনি কি লিভ নিয়ে নিছে? আচ্ছা, উনি যদি লিভও নিয়ে নিছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে এই আজকে ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। আর আপনাদেরকে এই ক্লাসের ভিডিওটা ক্লাসের শেষে যখন রেন্ডার হয়ে যাবে তখন হোপফুলি আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। আমি মেহেদী স্যারকে বলে দিব পাঠিয়ে দিতে। ভাইয়া কালকে কোন কোন টপিকের উপর ক্লাস হবে? কালকে হচ্ছে নেটওয়ার্ক টপিকের উপর ক্লাস হওয়ার কথা, বাট মোস্ট প্রবাবলি নেটওয়ার্ক টপিকের উপরে ক্লাস করা হবে না। একটা বিষয় নিয়ে ডিসকাস করব আমরা কালকে।